বাহানামি জুয়ম আল্লাহর রহমতে কিয়ামতর দিন বাহানা তুকাইব। কেতা বাহানা? কোনোনি এক কারণ, কোনোনি এক রিজন পাওয়া যায় যে রিজন আর কারণে আল্লাহ তান বন্দারে কিয়ামতর দিন জান্নাত দিতা। জোরে কই সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আয় কিয়ামতর দিন আল্লাহ ডাক দিবা ইয়া মুহাম্মদ হইয়া। তোমার সাউন্ড অনুমতিয়ালে এর বাদে হগুতায় দেখি না, আসলে একলগে মাঠ শেষ হয়ে গেলে কথা ইনোর মাথর পরে হগু শেষ হয়, আমার অন্য দমলুয়া লাগে। হ্যাঁ, তো ইয়া মুহাম্মদ হইয়া আল্লাহ ডাক দিবা। ডাক দেওয়ার বাদে এই নামর যত বন্দা হল থাকবা, মানুষ থাকবা, সব আল্লাহর দরবারও হাজির হয়ে যাইবা। আল্লাহ কইবা লিমাদা জামাতুম, তুমি তাই কেন দোলা হইছ আইলাইনো? সবে জবাব দিবা ইয়া রব্বানা দাউতানা, আয় আল্লাহ আপনি আমরারে ডাক দিছ না, তা লাগিন আমরা আইছি। আল্লাহ এবার কইবা মা দাউতুকুম বাল দাউতু হাবিবি, আমি তো তোমার তানরে ডাকিছি না, আমি আমার দোস্ত মুহাম্মদ রে আমি ডাকাইছি। ঔসবে কইবা ইয়া রব্বানা, আমরার নামও মুহাম্মদ, আমরা মনে করছি আমরা রে ডাকাইছেন আপনি। যদি আপনি নির্ধারিত হিসাবে কইতে আমার দোস্ত আমার হাবিব আমি মুহাম্মদ ডাকাইয়া, তে তো আমরা আই না। ও আল্লাহ বাহানা পাইলেছেন, চলো আমার হবিবর নামর লগে নাম মিলাইয়া রাখি লাইছো, এখন আর খালি হাত উল্টা ঘুরিয়া যাইও না, সোজা যাও কি তোমার তান আমি জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ। এক নামর বাহানায় আল্লাহ জান্নাত দিলাইছ। কিয়ামতের দিন দুই মানুষরে আল্লাহ কইবা চলো যাও জাহান্নাম। একজন খুব দৌড়াইয়া যাইবা, আর একজন ধীরে ধীরে এক কদম যাইবা, করে দি ফিরিয়া চাইবা। যে খুব জলদি যাইবা তানে ডাকাইয়া আনবা, চলো ইদারাও। তোমারে কইলাম জাহান্নামে যাইবার লাগি, অত যে জলদি যাইতরা হিনো কি তাহা এসি রুম পাইবা এনি, হিনো তো আজাব হইব, সাজা হইব, আগুন থাকবো, ফরিস্তা হলে তোমার তার কষ্ট দিবা। অত জলদি যাইতরা বুঝা যায় আরামর জায়গায় যাইতা। বন্দা কইব আয় আল্লাহ কদ কাযাইতু 60 সানা, আমি 60 বছর দুনিয়াত খাটাইয়া আইছি, একদিনও আপনার কথা শুনছি না, যা কইছেন সব উল্টা করছি। আর এখন দুনিয়াত তাকিন আমি আখেরাত হাসরের মাঠে আইছি, আর এখন আপনি আমারে কইছেন জাহান্নামে যাইবার লাগি। এখনো যদি আপনার কথা শুনি না, তে রাগ উঠে যদি আপনার, তে বাকি আর নগদ সব ফুরাইয়া আমার এনু মারবাই আপনি। ও সমাজ ওখান সুচিছে আমি, চলো দুনিয়াত না সহি আখেরা তো এখন কথা আপনার মানিলাই। ও কথা মানতে গিয়ে আপনারে ডরাই আমি বাগিছি, যাই আর দৌড়াই, আমি জানি আর ইনু জ্বলা লাগবো। আল্লাহ কইবা চল যা বন্দা, দুনিয়াত না সহি আখেরাত তো মানছত, তো এখন দুনিয়ার ডরাইছত না সহি আখেরাত তো ডরাইছত। ও বাহানায় আল্লাহ তান বন্দারের জন্য তো দিলেন। সুবহানাল্লাহ। রহমতে হক বাহানা মি জুয়ম, আল্লাহর রহমতে কিয়ামতের দিন বাহানা তুকাইব বন্দারে মাফ করে দিবার লাগে। আরেকজন রে কইছেন যাও জাহান্নামে, হে ধীরে ধীরে যা, এক কদম আগে দি বাড়ে করে দিয়াছা, এক কদম আগে দি বাড়ে করে দিয়াছা, ডাকাইয়া আনা হইব ইদারাও। তোমারে কইলাম যাইবার লাগি, তুমি খালি করে দি ফিরি ফিরি চাও কেন? আয় আল্লাহ আমার গুনাহ জমিনের গাছর ফাত্তার তাকিন বেশি, আসমানোর তারাত তাকিন বেশি, সমুদ্রর ফানি তাকিন বেশি, জমিনের বালু তাকিন বেশি। যদিনও হয়ে যায় এর বাদেও তোমার রহমত আমার গুনাহ তাকিন বেশি। আমি ও আশা ও উম্মিদ
ইয়ামরার ভাষা কইও লালসে খরে দি ফিরি ফিরি সাইয়া যদিন আপনার জব্বারিয়ত আর কাহারিয়ত রহমান আর রহিম তো আপনি রহমানিয়ত আর রহিমিয়ত যদিন বদলি যায়, রাগ যদিন মায়াত বদলি যায় আর ডাক দিয়া জন্য তো দিলেন, ও আশায় আমি এক কদম আগে দি বাড়ি আর করে দিয়া চাই। আল্লাহ কোন চল যা বন্দা, গুনাহ তো প্রচুর করছত, এর বাদেও আমার রেহমতটা কিন্তু মায়ুস হইছত না। যে বন্দা আমার রেহমতটা কিন্তু মায়ুস হয় না, আমি তারে জাহান্নাম দেই না। যাও তোরেও বাহানা দিয়া বানাইয়া আমি তোরেও জান্নাত দিলাইলাম। সুবহানাল্লাহ। বাড়িতে ফারা খাম আছে, আমরা সবে খাম খাস ফালাই আইনো আইছি। নবীদের এক বাগানোর নিসবতে এক বাৎসরিক জলসাওর নবীদের ওয়ারিসি নকলে আইয়া কোরআন আর হদিসর আলোচনা করবা, ওটা মনো আনিয়া আমরা অনো আইয়া বইছি। বলা নানি না অতিথি ওগুলো টেকাও দিয়া দেবা আপনার তোরে। হ্যাঁ, বদরুদ্দিন আনলে হে দিলাম না। যে আশা লইয়া আমরা আইছি, ও আশারে বাহানা বানাইয়া আমরা আল্লাহরে কইমু, আল্লাহ কিয়ামতের দিন আমরারেও তুমি ছাড়ি দিও। জোরে কই আল্লাহুম্মা আমিন। আমার আগে এক বাচ্চায় কোরআনে করিম ওর কিছু আয়াত তিলাবত করছে। ও আয়াতর মাঝে এক আয়াত তিলাবত করছে, আল্লাহ ফরমাইতরা লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আমি যদি এই কোরআনে করিম পাহাড়ও যদি নাজিল করতাম, যেটা ফাড় দেখিয়ান নানি আমরা, ও ফাড়রে যদি গোসাইয়া দিলেইতা, যে কোরআন আইস্তাকিন ফাড়র জিম্মা, এই কোরআনের হক ফাড়ে আদায় করব। কোরআনের তিলাবত, কোরআনের মানি বুঝা, কোরআন রে বুঝানি, এটা পুরা জিম্মা কার কাছে? ফাড়র উপরে। আল্লাহ ফরমাইতরা লা রাআইতা, তো তুমি দেন ফাড় দেখলাই না, খাশিআ ডরাইয়া, মুতাসাদ্দিআ, খাশিআম মুতাসাদ্দিআ, লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআন, কিতা আয়াত? মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহরে ডরাইয়া এটা পাহাড় টুকরা টুকরা রেজা রেজা হয়ে গেল। কিন্তু আল্লাহ এই কোরআন ফাড়ো দিছেন না, এ কোরআন খার উপরে দিছেন, খারে দিছেন, খার জিম্মায়। ওয়া হামালাহুল ইনসান, এ কোরআন আর কোরআনের জিম্মেদারি ইনসানে উঠাইছে, ইনসানে লইছে। এর বাদে আল্লাহ কইরা ইন্নাহু কানা যালুমান জাহুলা, ইনসান তো জাহিল আর ইনসান না ইনসাফি করনে वाला। খেউ ই জিম্মেদারি লইতরা না, সবে ডরাই দিতরা। আর এই জিম্মেদারি লইলা ইনসানে, তো ইনসানোর তারিফ করতা নানি আল্লাহ। এক খাম মানিলাইন মাদ্রাসার খেউ লইতরা না গাঁর, এই খামর জিম্মা আমার সাহেবে লইলা, তো আস্তা গাঁর মানতে তো শুক্রিয়া আদায় করতা নানি, মাতইন না। আমরার জিম্মেদারি আপনি নিবাইতরা। আল্লাহ ফরমাইতরা পাহাড়ও যদি কোরআন দিতা, তে কোরআনে করিম দেবার কারণে পাহাড়ে ডরাই একদম টুকরা টুকরা রেজা রেজা হয়ে গেল। খেয়েও ই জিম্মা লইছুন না, অত বড় জিম্মেদারি, এই জিম্মেদারি লইছুন খে ইনসানে। তে তো এখন ইনসানোর তারিফ করা হইতো। আল্লাহ ইনসানোর তারিফ কিতা দিয়া কররা? কানা জালুমা, বহুত জালিমিগু, জাহুলা, বহুত নাদানিগু। তারিফ নি না বদনামি ওর মতলব কিতা? যদিন সমাজও কোরআন থাকে না, ইনসানোর জীবনও যদিন কোরআন থাকে না, কোরআনের আলোয় যদি নিজরে আলোকিত করতে পারে না, কোরআনের নূর দিয়া যদি নিজরে নূরান্বিত করতে পারে না, খাজি এই মানুষ সমাজও জালিম থাকবো।
এই মানুষের কাছে ইনসাফ থাকতো না, এই মানুষের কাছে আদালত থাকতো না। যদিন আমরা আদিল বনতাম চাই, যদিন আমরা মুন্সিফ বনতাম চাই, ইনসাফ করনেওয়ালা মায়ার যদিন বনতাম চাই, তে আমরা কোরআনের আলোয় আলোকিত, কোরআনের নূরে নূরান্বিত হওয়া লাগবো। এই কোরআন আল্লাহ কার উপরে নাজিল করছে? আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করছে। আল্লাহ নবীর উপরে যে কোরআন নাজিল করছেন, এই কোরআন নবীদের সবচেয়ে বড় মুআজিজা। মুআজিজা হওয়া হয় নবী হল তাকিন ওলা কর্ম ওয়া সাদির ওয়া, যেটা কর্ম নর্মালি ইনসানের জীবনে করতে পারতো না। এই খাস এই খামরে মুআজিজা হওয়া হয়। আল্লাহর নবীর এক দুই না হাজারো মুআজিজাত আছে, 10 মুআজিজাত আছে, কিন্তু এটা সব মুআজিজার মাঝে সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআনে কারীম। হর নবীর আল্লাহ কিছু না কিছু মুআজিজা দিছেন, একটা দুইটা ছোট বড় দিছেন আল্লাহ। যেমন লাখান হযরত সুলেমান তানরে আল্লাহ মুআজিজা দিছেন, কিটা হাওয়া বাতাস। হযরত সুলেমানের গোলাম আসলো, বাতাসে তাইন কইতা দে বাতাস আমারে লইয়া দা, যেন কইতা বাতাসে তানরে লইয়া দইত। তাইন এক তখতাত বইতা, আর তখতাত বইয়া সজদার মধ্যে ফড়ি দিতা, আর হাওয়ারে অর্ডার দিতা বাতাস রে বাতাস আমারে লইয়া দা। একদিন কুর সফর, এক মাসের সফর 1 মিনিট 2 মিনিটের ভিতরে হাওয়ায় তান তয় করাই দিত। সুবহানাল্লাহ। এক মুআজিজা আল্লাহ দিছেন সুলেমান রে, ফাক্কির মাত বুঝতা, ফিফরার মাত বুঝতা। এর বাদে জিন্নাত তানোর কন্ট্রোলও আসলো। ও যে মসজিদে আকসা বাইতুল মকদিস যেখান ইহুদির হাতও আইস, যে মসজিদে খানদের আওয়াজ দের আমরা রে, কিতা আওয়াজ দের? হাররির না মিন আইদিল জালিমিন, আমরা রে জালিম অখলোর আত্মা কিনা আমারে নাজাত দো বাসাও। আল্লাহ এই মসজিদ রে আবার আজাদ করে দিতা, ধরে কই আল্লাহুম্মা আমিন। ওলা মুআজিজাত আল্লাহ সুলেমান নবীরে দিছেন। তানোর আব্বা দাউদ আলাইহিস সালাম তাইনো নবী আসলা, তানরে আল্লাহ মুআজিজা কিতা দিছেন? লোহার মধ্যে 8 ডালার বাদে লুয়া দরার বাদে মোমল্লা খান লুয়া নরম হয়ে যাইত। আমি যে মোল্লা খান ওই স্টিলও ধরছি, স্টিল নরম হইব নি? আপনাদের মাঝে কেউ ধরলে নরম হইব? দুনিয়ার কেউ ধরলেও নরম হইত না। স্টিল তো দূর, তাই লোহার মধ্যে দুদিন ওলা দৌড়ইন একদম ফানিল লাখান, আটা গুলা আটাল লাখান, যেবা সেইটা ওবায় মুড়িতা। তালা লঙ্গর পুলিশের মাথার যে কেপ যেটা থাকে লোহার, তারা সামনে যেখান প্লেট খরে এখান লোহার প্লেট, এটা বানানেওয়ালা কে আসলা? হযরত দাউদ আলাইহিস সালাম আসলা। ওটা বানাইতা, বানাইয়া ওটা বেশিতা, এর বাদে বেশিয়া তান জীবন রে খাটাইতা। তাই বাদশাহ আসলা, খাজানাত তাকিন 1 টাকাও আনিয়া তান পরিবারও তাই লাগাইছেন না। তে আল্লাহ লুয়া নরম করে দিলাইছেন হযরত দাউদর লাগে। আই ইবাদিয়া হযরত ইব্রাহিম তানোর মুআজিজা কিতা আসলো? আগুন সোয়ার বাদে, আগুন দরার বাদে আগুনে মানুষরে জ্বালাইলা। হযরত ইব্রাহিমর মুআজিজা আগুনি ফোড়ার বাদে আগুনে তানরে জ্বালাইছে না, আর যে অগ্নিকাণ্ডত ফোড়ছেন তাই নিকান তান লাগি বাগিচা হয়ে গেছে। আই থোড়া আগে মুসা আলাইহিস সালামের মুআজিজা, আত নরমালি আমরা রাতল লাখানাত যে সময় তাই বগল আত হারাইতা, তাখরুজ বাইদা লিন নাযিরিন, ইয়াতিকান বার করার বাদে চান্দল লাখানাতে চমকিতে থাকতো। জুড়ে কই সুবহানাল্লাহ। এগুতানোর মুআজিজা আসলো। আরেকটা মুআজিজা, আতো লাঠি এগু আসলো। এই লাঠি দিয়া তাই পাহাড়ের উপরে উঠিতা,
ছাগলর লাগি গাছটা কিন ফাত্তা ফাড়িতা ও লাঠিও যে সময় তাই মাটির ছাড়তা ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ এই লাঠিগু সাপ বনি দিত আবার যে সময় দৌড়তা আবার লাঠি বনি দিত এগু আসলো মুআজিজা আখার হযরত মুসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালামের মুআজিজা কোন মানুষ চৌকে দেখেন না দুনিয়াত আবার বাদে আন্দা হয়ে গেছে ইয়া মার ফেটো থাকিন অন্ধ জন্ম লইস থান খাসে লইয়া গেলে আল্লাহর নাম দিয়া ওলা মুসিয়া দিতা আর ফুয়েগু মারতা অন্ধ বেঠারে তাই বালা বানাই দিতা মানুষ ইয়া কোনো জানোয়ার মারা গেছে জান নাই ডেড হয়ে গেছে আল্লাহর নাম লইয়া ফু দিলে এগুলো জিন্দা করিলেইতা শরীরও কোনো বিমার যদিন থাকে স্কিনের মাঝে আল্লাহর নাম লইয়া ওলা মুসিয়া দিতা তার বিমারিও কিনা করতা স্কিন বালা করি দিতা আল্লাহ মুআজিজাত দিছেন তানরে ওলা আল্লাহ নবীর একফারা মুআজিজাত আছে একটা মুআজিজা মাতিবা না বা খে মাতো বারেই নো তোমার তার হিনো ওয়াজার এখন চললে তিখান দি কিতা করতা আল্লাহ নবীর এক মুআজিজা আটিয়া যাইতরা লগে আবু বকর সিদ্দিক হযরত উমরে ফারুক হতখন যাবার বাদে খাখড় কয়েকটা তো লইছেন আল্লাহর নবী খাখড় থেকে আওয়াজ আয় সুবহানাল্লাহ 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 আল্লাহর নবী তান সাথীয়খলোর আতো দিছ সাথীয়খলোর আতো এই খাখড়ে আল্লাহর জিকির আল্লাহর তসবিহ বয়ান করছে নরমালি মানুষে ফারমানি কোনে দিন এগো আল্লাহ নবীর মুআজিজা আসলো আল্লাহ নবী আটিয়া যাইতরা যাইতে সময় এক জায়গাত আল্লাহ নবী আরাম করছেন আরাম করতে গিয়া এক গাছর তলে আরাম ফরমাইতরা আখটা ধরি আল্লাহ নবীর চোখ লাগি গেছে এক সাহাবীর রানো নবীদের মাতা সামনে থেকে দেখা একটা গাছ সামনার জমিন ফারিয়া আল্লাহ নবীর খাসা তাইছে এই সাহাবিয়ে দেখিয়া তানোর তো হুশ উড়ি গেছে কিন্তু ইয়কিন মদিনার কমলিওয়ালা মদিনার চাঁদ আমার উরু আসল কুচ্ছু হইতো না আবার এই গাছটা গেছে কি জাগাত আল্লাহ নবী গুমতা কিন উঠার বাদে এই সাহাবির চেহারা দেখছেন একবারে বদলাইল দেখিয়া কইলা মা সাহাবাক কিতা হইছে কইলে ইয়া রাসূলুল্লাহ কিয়ামত হই গেছে বলে কিতা কিয়ামত আপনি তো আরাম ফরমাইত রাও গাছ দেখরানি জমিন ফারিয়াও নইস আমি ডরাই গেছি একবারে কইলা ডরর কিছু না আমি যে সময় গাছর তলে আরাম করছি আর শ্বাসর গাছে আর খাস করিও যে গাছ আইছে ও গাছে আল্লাহরে কইছে মৌলা ই গলিবায় মদিনার চান আর কোনে দিন যাইবানি না না হইতে পারিয়ান না তবে আই যাইছই তাও আমার তলে না আমার প্রতিবেশীর তলে আরাম কররা আমি তো বাক্কা দূরে আমারে তোলা যদি ইজাজত দেন আমি মদিনার চান্দর খাসাত যাইমু আর একবার সালাম করি আবার আই যাইমু এই রিকোয়েস্ট এই দরখাস্ত আল্লাহ গাছর কবুল করুন ও গাছ আল্লাহ নবীর খাসা তাইয়া সালাম করিয়া দেয় এগুইল নবীদের মুআজিজা মসজিদে নববী আল্লাহ নবী একটা গাছও ছোট গাছ মরি গেছে যে গাছ ইয়াকেও কইতরা ডাল খাজুরর ওগুদ্দরি আল্লাহ নবী কিতা করতা বয়ানাত দিতা তকরির করতা জুমার খুতবাও দিতা ফাওয়াদা আলাহু মিম্বারান সাহাবা হলে আল্লাহ নবীর লাগি মিম্বর বানাই লইলা আর মিম্বর বানানির বাদে মিম্বরের যে লাঠিও বানাইয়া দিলাইলা আল্লাহ নবী মিম্বরও উঠিয়া উবাইয়া ও লাঠির দরিয়া বয়ান শুরু করলা গাবিন উঠিনিয়ে জেলা আওয়াজ বার করে ইয়া হুরুতাইনতে খান্দার বাদে হিচকি মারিয়া দে আওয়াজ বার করুন
মসজিদের ভিতরে তাকিন ও আওয়াজটার খান্দার আওয়াজ আল্লাহ নবী বুঝি লইস মিম্বর তাকিন লামিয়াও গাছ ডাল দৌড়ছন দরিয়া কইলা খান্দ কেন ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জীবন আপনি আমারে দরিয়া বয়ান করলা আর আইজ আমারে ছাড়ি দিলা আপনি আমার তাকিন দূর হওয়ার কারণে দূরে যাবার কারণে আমি খান্দিয়া নবীদের লাগি গাছে খান্দের নবীদের মুআজিজা আবু জেহেল রে দিনের দাওয়াত দিলা ই শয়তানিকে মানে না নবীদের কথা বড় ফুঙ্গামি করে মানেও না আর এগেনস্টে মাতে একদিন উঠিয়া কইল এ মোহাম্মদ বাতি যাও বায়া কইলা হাসাও তুই নবী নি আল্লাহ নবী কইলা ইনো কোনো ডাউট নাই কইলা ইন কুনতা নবিয়ান সাদিকান খাজে তুমি যদি আল্লাহর নবী হইয়া তাকো ও দেখরানি চাঁদ যেগু ওগু দুই টুকরা করিয়া দেখাও আল্লাহর নবী লাম্মা আশারা ইলাল কামার ফাশাক্কাল কামারা আল্লাহর নবী আঙ্গুল দিয়া যে সময় চাঁদর দিকে দিয়ে ইশারা করছেন চাঁদ রে আল্লাহ দুই টুকরা করে দিচ্ছেন আল্লাহর নবী নবীদের মুআজিজা আসলো একবার আটিয়া যাইতে রাহা এক ইহুদি বেটায় নবীদের ফাইয়া কইল এ মোহাম্মদ হাসাও তুই নবী রে আমি কইলা ইনো কোনো সন্দেহ নাই আমি নবী কইল মানি না তোরে মানুষ নাতে আমি কিতা করতাম কিন্তু আমি নবী হাসাও নবী হইয়া তাকস তে আমার কাছেও জানোয়ার একটা আছে জন্তুও বুতু ইনকিদা করে জিন্দা করিয়া দেখা ও আল্লাহ নবী আলাইহিস সালামে মুর্দা জানোয়ার উপর দিকে দি মারিয়া লইয়া আইছে খাইবার আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ইয়া আইয়ুহাদ্দাব নাম ধরিয়া ডাক দিলা আল্লাহ তারে জবান দিলাইস উঠিয়া কইল লব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আর আমার নেকবখতি যে আপনি আমারে ডাক দিস হইন কিতা ইয়া রাসূলুল্লাহ ইহুদি বেটা হাক্কা বক্কা রই গেছে ইতা কিতা হ্যাঁ এর বাদে আল্লাহ নবী কইলা মান খালাকাক আচ্ছা ওখান হোসেন তোরে খে বানাইছে হেউটিয়া কর আমারে ও আল্লাহ বানাইছে আরশুহু ফিস সামা যার আরশ হইল আসমানের উপরে সুলতানুহু ফিল আরদ যার বাদশাহী হইল জমিনও ফিল বাহরি সাবিলুহু যে সমুদ্রর সিনারে ফারিয়া তার মদ্দাখলর লাগি রাস্তা বার করে রাহমাতুহু ফিল জান্নাহ ওয়া আকাবুহু ফিন নার আমার আল্লাহ ও আল্লাহ যে আল্লাহর রহমত রে দলা করিয়া রাখছেন জন্নত আর সাজারে দলা করিয়া রাখছেন খানো জাহান্নম তার খুব বালা করিয়া আইছে বুঝো লা ইলাহা ইল্লাল্লাহ এখন নবীরে তো মানেন না মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে না মুহাম্মদ তো মানে রাসূলুল্লাহ কান তার অসুবিধা হইদা ও আল্লাহর নবী কইলাও গুরে ও মান আনা আমি কে ওখান ও প্রাণীটা হয় আন্তা রসুল রব্বিল আলামিন পুরা জাহানোর আপনি রসুল पैगंबर জোরে কই সুবহানাল্লাহ আর কদ আফলাহ মান সাদ্দাকাত ওয়া কদ খাবা মান কাযাবাত যে আপনারে মানবো হে কামিয়াব আর যে আপনারে মানতো না হে নাকাম দুনিয়া তো আখিরাত ইহুদি বেঠায় আর সময় দিছে না নবীদের আতোয়াত দিয়া ইসলাম কবুল করি লইছে সুবহানাল্লাহ এগুলো নবীদের মুআজিজা কিন্তু আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আরো বেশুমার নবীদের মুআজিজাত আছে এই মুআজিজাতর মাঝে সবচেয়ে বড় মুআজিজা হইল কোরআনে কারীম কেডা কোরআনে কারীম এই কোরআন 30 সিপারা আল্লাহ কেডা করছেন নাজিল করছেন আনজালাল্লাহু তাআলা হাদাল মুসহাফ আলা কলবি মুহাম্মদ আল্লাহ কিতাব রে নবীদের সিনাত ধীরে ধীরে জরুরত তোর মুতাবিক আল্লাহ নাজিল করছে ওয়াকানা ফি গারি হিরা যে সময় প্রথম কোরআনের আয়াত নাজিল আল্লাহ নবী গারে হেরাত আসলা ইজ জাআহু মালাক একজন ফেরেশতা আইলা
ফরিস্তাকে আল্লাহ নূর দিয়া বানাইছেন এক মখলুক, নূরর বানাইল এক মখলুক, আলোক আলোক রূপ তারা ধারণ করতে পারুন। জিন্নাতকে আগুন দিয়া বানাইল এক মখলুক, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, আলোক আলোক রূপ তারা ধারণ করতে পারুন। ও ফরিস্তা জিবরাইল আলাইহিস সালাম আইলা নবীদের কাছে আইয়া কইলা, ইকরা ইয়া মুহাম্মদ, এ নবী তুমি পড়ো। আল্লাহ নবী কিতা জবাব দে, মা আনা বিকারি, আমি তো পড়া জানি আর না। আবার কইলা ইকরা, পড়ো। আল্লাহ নবী কইলা আমি পড়া। 3 নম্বর ইকরা, পড়ো। আবার চেইমু জবাব। এর বাদে জিবরাইলে ফাজাম্মাহু ওয়াগাত্তাহু, আল্লাহ নবীর খাসা তানিয়া সিনার লগে মিলাইছুন। আর হে জিবরাইল তানোর এক ফরো ফুরা এক বস্তিরে লইয়া আসমানোর বরাবর উঠাইছ। কৌমে লুত রে, বহুত বড় বস্তি, দিনানাথপুর লখান থেকে আরো বড় ইটা। ফুরা বস্তি জমিন সমীর সইতে উঠাইছেন ফরো, আর আসমানোর বরাবর নিয়া দে মার একদম ফাতাল পর্যন্ত পৌঁছাইছ। মাত্র এক ফরো লইস, ও কত যে শক্তিশালী তাই। এই যে সময় আল্লাহ নবীর সিনার লগে মিলাইছেন, চাপা মারছেন, নবীদের হাল্লত কি তৈব। ও মারিয়া কইছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। হাদিহি 5 আয়াত, আউয়ালু আয়াতিন মিনাল কুরআন মিন হাইসুন নুজুল। এই 5 আয়াত প্রথমে আল্লাহ নবীর উপরে নাজিল হইছে। কিতা কইতে এই আয়াত, আল্লাহ নবী যে গাতো আসলা, এই গাতরে, এই গুফারে, গুফায় হেরা ইয়া গারে হেরা হওয়া হইত। এই সময় দুদিন দুনিয়ার সায়েন্টিস্ট আর সব বৈজ্ঞানিক হলরে ডাকানি হইত, মাতবালা করে বুঝবা। আর আল্লাহ দুদিন মশওয়ারা লইতা, এরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ও গাতো মাস মাস হাফতা হাফতা বর ইবাদত কররা। এখন আমি সাইয়ার আসমানোর সম্পর্ক তানোর লগে জুড়াইতাম, তে প্রথম মেসেজ আমি কিতা দিতাম। আল্লাহ নবীর অবস্থা দেখিয়া হর বন্দায় কইলাও নয়, এবাদতর বিষয় কইলাও, বা তাই তো এক জীবন এবাদতর বিষয়। বাদ বুঝরানি, আমরা তো কোনো অতিথি হলে কোনো এক টপিক লইয়া বয়ান দুদিন করিয়া ফেমাস হয়ে যায়, হর জায়গা দেখবা ও টপিকও তান্ডে দেওয়া হয়। বাদ বুঝরানি কিতা কইয়া, কেউ দুদিন হালাল হারামর বিষয় বেশি দুদিন খুলিয়া মাতন, ও যেন যাইবা তানোর টপিক কিতা দেখে হালাল হারাম। কেউ দুদিন ফর্দার বিষয় মাতে, ও যেন যাইবা ফর্দা ফর্দা, বেশিরভাগ দেওয়ায় ওলা। তে আল্লাহ নবীর অবস্থা দেখিয়া দুনিয়ার হর বৈজ্ঞানিক হলে কইলা অনয় কিতা, এক কাম করো এবাদতর বিষয় এক আয়াত ইয়া মেসেজ এগু দেওয়া হই দাও। কিন্তু না, আল্লাহ তো আল্লাহ নানি, আল্লাহ হাকিম, বলকে আহকামুল হাকিমিন। ও আল্লাহ কিতা করলা, নবীদিরে না নমাজ, না রোজা, না যাকাত, না হজ, না অন্য কোনো ইবাদত, বলকে আল্লাহ নবীর উপরে প্রথম আয়াত নাজিল হর ইকরা, পড়ো। এ নবী তুমি পড়ো। কার নাম দিয়া, বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও রবের নাম দিয়া যে রবে তোমারে কিতা করছে বানাইছে। কিতা দিয়া, খালাকাল ইনসানা মিন আলাক, ও ইনসান ফড়ো রবের নাম দি, যে রবে তোমারে বানাইছেন কিতা দিয়া, মাংসর এক টুকরা দিয়া বানাইছ। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ফড়ো তোমার রবের নাম দিয়া। এখানে তোমার রব বড় ইজ্জতি,
আল্লাযী আল্লামা বিল কলম, যে আল্লাহ তোমারে ইলম রে শিখায় কিতা দিয়া? কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, আল্লাহ মেহনত করলে ইনসান রে ওয়ালা ইলম দিন যেটা ইলম ইনসানে জানেও না, ইলমে লাদুন্নি, ইলমে ওয়াহাবি। ইনো দুই মাত মাতিছেন আল্লাহ। কানোর থোড়া তারিফ করার বাদে মাত্র দুইটা মাত। ইনসান ফড়ো, আর আমি তোমারে বানাইছি কিতা দিয়া। বানানির কথা আর ফোড়ার কথা। তো বুঝা গেছে ভাই, আল্লাহ আমরা দুনিয়া ফাটাইছুন, কিতা লাগিন ফাটাইছ। আমরা অন্য আয়াত দেখি, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আর ইনসান আর জিন্নাত রে দুনিয়াত ফাটাইছি, প্রেরণ করছি, বানাইছি এক কারণ, আমার ইবাদত করবার লাগে। এখন ইবাদত করতে হইলে ইবাদত জানা লাগবো নি? না, আনা জানিয়া তো ইবাদত করতে পারতাম না। এখন আনা জানিয়ে যেহেতু ইবাদত করতে পারতাম না, তে আমরা ইবাদত জানতে হইলে আমরা কিতার দরকার? ইলিমর দরকার, শিক্ষার দরকার। ওটা লাগিন আল্লাহ বানানির আগে, ফয়দা করার মাতর আগে আল্লাহ শিক্ষার মাতমাতিতরা ফড়ো। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ফড়ো ও রবের নামে যে রবে তোমারে বানাইছেন। বানানির মাত বাদে আর ফড়ার মাত আগে। কেন? তোমার কাছে ইলম যদিন থাকে তুমি আল্লাহরে চিনবা, শিক্ষা যদিন থাকে না তুমি আল্লাহরে কিলা চিনবা? দুনিয়ার কোন গ্রন্থ, দুনিয়ার কোন কিতাব, কোন পুস্তকের মাঝে ভাই ধার্মিক ই মেসেজ পাইতায় না যে মেসেজ আল্লাহ প্রথমে কোরআনের মধ্যে দিস। ও কোরআন আমরা পড়িয়া বচপন থেকে শুনিয়া, কিন্তু স্কুর দিন কোরআনের ছোটো তকিন ছোটো এক আয়াত, ছোটো তকিন ছোট্ট এক সূরা, ও সূরার তর্জমাও জানি না আমরা। কিতাব পড়িয়ার আমরা পৃষ্ঠাকে পৃষ্ঠা হিন্দি বই আমরা কিতা করতে পারি আর নিজের ভাষায় বুঝতে পারি আর ইংলিশও বুঝতে পারি আর, কিন্তু কোনো আমার কয়জন ভাই যে আমি একদম ছোটো আয়াত সূরা কোরআনে কারীমের তিলাওয়াত করি আর ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কয়জনে আমরা হইতে পারবো তরজমা? কিতার ইমান লইয়া গুরিয়া আল্লাহ ফরমাইতরা আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। কোরআনও রিসার্চ কেন করো না? কোরআনও রিসার্চ করো। মাসরুক ইবনুল আজদা বহুত বড় মুফাসসির তাবিঈ তাইন কইতরা মা নাসআলু আসহাবা মুহাম্মাদিন ইল্লা ওয়া ইলমুহু ফিল কুরআন। আল্লাহর নবীর সাথী হল সাহাবা হলরে যে সময় আমরা কোনো বিষয় জিজ্ঞাসা করি তারা আমরারে আনসার জবাব দুনিয়ার অন্য বই তেকিন না, কোরআনে করিম তেকিন তারা আমরারে দিতা। ওয়ালাকিন কাসুরা ইলমুনা ফি, আফসোস আমরার জানকারি আমরার ইলম কোরআনের প্রতি কিতা হয়ে গেছে, কমে গেছে। এর বাদে আব্দুল্লাহ বিন আব্বাস ইয়া গালিবান আব্দুল্লাহ বিন মাসউদে কইতরা ইযা আরাদতুমুল ইলমা ফানসুরু হাদাল মুসহাফ। যে সময় তুমি তেন শিক্ষার দুদিন চাহতায় তোমাতান ভিতরে যে তুমি তেন শিক্ষা অর্জন করতায় তেই কোরআনে করিম তে কিন্তু তুমি তেন সাহায্য লো। কেন? ফাইন্না ফিহি ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। কোরআনে করিমের মাঝে আল্লাহ আগলা পিছলা হর দরুনের ইলম রে আল্লাহ রাখি দিছেন। সুবহানাল্লাহ। জামিউল উলুমি ফিল কোরআন, সমস্ত বিভাগের ইলম আল্লাহ কোরআনও রাখছে। ওয়ালাকিন তাকাসারাত আনহু আফহামুর রিজাল। আমরার দিমাগ তখন ফৌসেন না, ফৌসতো গেলে আমরা ফড়িয়ারও না। দুনিয়াতে কৌম ইহুদি তারা এই কোরআন ফড়ে মাত বুজরানি ভাই এখন ইহুদি আমরার দুশ্মন,
মাতন না দেখি ডর লাগেন হইতে না ডাউটা সবচেয়ে বড় দুশ্মনী ইহুদি আমরা সবচেয়ে বড় আর দুনিয়ার যত দুশ্মনী আমরা লোকে কররা এটা ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি হতার বুঝা নিয়ে তারা ওই কোরআন রিসার্চ করে ফোড়ে তারারও মাদ্রাসা আছে এই মাদ্রাসার নাম কি হুজুর দারুল কোরআন তৈয়িবিয়া মাদ্রাসা আমি যেখানে পড়াই হজরতর বানাইল জামিয়া ইসলামিয়া তৈয়িবিয়া মাদ্রাসা এর মাঝখানে আরো একপারা মাদ্রাসা আছে দারুল উলুম শাহবাদ এর বাদে কৃষ্ণপুর মাদ্রাসা অতলা নাম নানি এর বাদে বাসখান্দি মাদ্রাসা বদরপুরের মাদ্রাসা ইহুদি ওগুলোর কিছু মাদ্রাসা আছে তবে এটার নাম তোলা ব্যতিক্রম আল মাদ্রাসাতুল ক্লাসিকিয়া আল মাদ্রাসাতুল রোমান্টিকিয়া আল মাদ্রাসাতুল উজুদিয়া আল মাদ্রাসাতুল ফিক্রিয়া এটা আছে নি বরাবর ইহুদি বচ্চাইতে যেটা একদম বিলিয়ন তাকিন বিলিয়ন সুকা জেহেন যেটা ওটা বচ্চাইতে কিতা কররা ফড়িতরা আর এই দল রেখা হয় আল মুস্তাশরিকুন আল মুস্তাশরিকুন তারা কোরআন আর হাদিস পড়ে 18 ঘন্টা তারা রিসার্চ করে কোরআন আর হাদিস রিসার্চ করিয়া যেন মুসলমানরে বেইজ্জত করা যায় ওটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হাইলাইট করুন তারা আর যেটা মতলবর জিনিস আছে নিয়া তারা তারার জীবন রে আর তারার দুনিয়ারে তারা সুন্দর করে কেন তারা এখানে ফাইছে সব ইলিম আল্লাহ খানো রাখছো কোরআনও রাখছো এক এঙ্গেলে না হাজার হাজার দূরবীন লাগাইয়া হাজার দরুনের দিমাগ লাগাইয়া ভাই তারা কোরআন থেকে কিতালোর মতলব লোর আইনে খায়াত আমি কই মাত্র ছোট খায়াত আল্লাহ কোরআনও ফরমাইতরা দাউদ আলাইহিস সালামের কথা এ দাউদ ইন্না জাআলনাকা ফিল আরদি খলিফা আমি জমিনে তোমারে বাদশা বানাইছি দাউদ আলাইহিস সালামের কথা কোরআন কোনো কিস্সা কাহানির কিতাব না যে রাইত হইল আর কিস্সা হওয়া হইল আর শেষ এক এক কিস্সার করে বহুত রিজন আছে এর বাদে আল্লাহ দাউদ আলাইহিস সালামের মাতি দেখিয়া কইদরা ও দাউদ আলান্না লাহুল হাদিদ আমি লুয়া তালুর লাগি খিতা করছি নরম করছি এর বাদে আল্লাহ লুয়ার মাততে গিয়ে খিতা ফরমাইদরা ওয়া আনজালনাল হাদিদ ও দুনিয়ার মানুষ আমি লোহারে নাজিল করছি কেন আমরা রে দিছইন কোরআনে কারীম ফুরকানও আল্লাহ কইতরা ওয়া আনজালনাল হাদিদ ও দুনিয়ার মুসলমান হল আমি কোরআনে কারীম খয়ার যে আমি তোমাতান লাগি লোহারে নাজিল করছি কেন দুইটা কারণ আল্লাহ কইতরা কয়টা কারণ দুই কারণ ফিহি বাসুন শাদীদ ওয়া মানাফিউ লিন্নাস লোহা নাজিল করার দুইটা কারণ এক নম্বর লোহার মধ্যে আমি পাওয়ার রাখছি শক্তি রাখছি আল্লাহ কিটা রাখছেন লোহার শক্তি বাসুন মানাও শক্ত আর শাদীদুন ওটার মানা শক্ত 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 মানে বেশি পাওয়ার আল্লাহ রাখছেন কিদার লাভ রাখছি দুই জিনিস লাভ না হইলে চলা যাইত না ফায়দা না হইলে চলা যাইত না আর শক্তিশালী না হইলেও বাঁচা যাইত না কেউর দুদিন পাওয়ার থাকে আর পাওয়ার থাকবো কোন সময় যে সময় হে ফায়দা পাইব লাভ হইব তার আল্লাহ দুইটা খানো রাখছুন লোহার মধ্যে রাখছ এই আয়াত আমরা কতখান আমল করলাম এই আয়াত বুঝছেন তারা কে ইহুদি হলে ছোট এক দেশ আর দুনিয়ার মুটির ভিতরে আই যাইবা কয়েক কোটি না তারা সামান্য যে মাতিব তার ভবিষ্যৎ বরবাদ কে করব ইসরায়েলে করব ইও তো পাওয়ার ফাইল কান থাকি
যেটা পাওয়ার হেফাইছে, এই পাওয়ার এক জিনিস, তার কাছে লোহা, আর এই লোহারে হে সঠিকভাবে ব্যবহার করছে। আমরার দেশের মন্ত্রী পিএমএ কয়েক লক্ষ ডলার আর কোটি টাকা দিয়া খানো ইসরায়েলের লোকে কিতা করছে, ডিল করছে, রাফাইল না কিতা তার ফ্লাইট লাগে, কিতা দি বানানি হয়েছে, প্লাস্টিক দিয়া, লোহা। যত দামি দামি অস্ত্র, যত দামি দামি পরমাণু সামান কিতা দিয়া বনের, লোহার মাধ্যমে। এই লোহা কোন হিসাবে ইস্তেমাল করা লাগে, এই গুড়টা ইহুদিয়ে পাইছে, নাসায় পাইছে, আমরার দুশ্মন হলে পাইছো নি কোরআন রিসার্চ করিয়া। হিসাবে জমানার নবী হযরত দাউদের কথা উদাহরণ স্বরূপ হিসাবে বলছেন, দেখো দাউদ একবার নবী, একবার বাদশাহ, আর 2 নম্বর তানোর ব্যবসা কিতা আসলো, লুয়ার ব্যবসা আসলো। এটা কিন্তু সবক লইতাম না নি আমরা। কেন তাই লোহার কারবার করিয়া গেলা, কেন তাই নিতা বানাইয়া গেলা, আর এই কাহানি কেন আল্লাহ কোরআন কইতরা। কাশ দুদিন আমরার চকুত ও ধরনের দূরবীন লাগাইয়া দুদিন সুচিতাম, তে পুরা দুনিয়া আমরার মুঠির ভিতরে থাকলো। জমানার মুসলমানে একসময় কোরআন পড়িসলা, আর পড়ার কারণে কোরআন বুঝলা, বুঝার কারণে জমানার বড় বড় সায়েন্টিস্ট মুসলিম সমাজ থেকে রইসলা। এই कैमरा बनाने वाला, ऊपरे उड़ने वाला, लाइट बनाने वाला, फ्लाइट बनाने वाला, आगे शिक्षारे बैठा हुईছিল না। ও মাদ্রাসাত পড়িয়া আল্লাহর ওলিও কলো বঞ্চন, ও মাদ্রাসাত পড়িয়া দিনর দায়ীও কলো বঞ্চন, ও মাদ্রাসার ছাত্র তলে পড়িয়া হ্যাঁ জমানার বড় বড় সায়েন্টিস্ট কলো বঞ্চলা। এর বাদে তো ইলিম বাটা হইছে। মাদ্রাসাত পড়নে वाला রে মেসাব মুল্লা বেটাইন হুয়া হয়, আর স্কুলের মধ্যে পড়নে वाला রে তারারে কিদা ডাক্তার, প্রফেসর, মাস্টার হুয়া হয়। এই ডিভাইড যে করা হইছে না নি, এই ডিভাইডের কারণে মুসলমান ধ্বংস হইয়া রয়ে গেছে, কমজোর হইয়া রয়ে গেছে। আমরার যে শিক্ষার যে পাওয়ার যেটা শেষ হয়ে গেছে। এর বাদে তারা আইসুন ইহুদি হল আরব কান্ট্রির মধ্যে আইয়া তারা রইসুন, রইয়া অন্তাকিন আমার ভাই হল যত আরবিক পুস্তকের মধ্যে শিক্ষা আসলো, ইলিম লুকাইল আসলো, ওটা সব তারার ভাষায় তারা ট্রান্সলেশন করিয়া এর বাদে মুসলিম সমাজের যেটা বই, যেটা লাইব্রেরির মধ্যে আসলো, বড় বড় লাইব্রেরির মধ্যে আগুন লাগাইছুন। তারা ইলিম তারার ভাষায় নিছুন গি। আইস যে অপারেশন করা ওর, বড় বড় অপারেশন যেটা ওর, ইতার আলাত, ইতার সামান অস্ত্র বানানে वाला কে এক মুসলিম আসলা। বস আমরা আমরার কাহানি হইয়া, আমরার অতীত হইয়া, আমরার বড় ওলা আসলা, ওলা আসলা, ওলা আসলা, বস শেষ, ঘুমাই গেলাম। ফায়দা কতখান লুয়া, কোটি কোটি আরব আরব টেকার ডিল কররা তারা। আয়াত কোরআনও ফরমাইছেন, আল্লাহ নাজিল করছেন, আর এই লুয়ার আল্লাহ ফায়দাও 2টা হইয়া দিছেন, কিন্তু আমরা মুসলমানে কতখান বুঝলাম। আমরার কোরআন কিতা লাগিন, আমরার কাছে কোরআন রইছে বস। আব্বা দুনিয়া তাকিন যাইতা গিয়া ও বাড়ির তাকিন ফোন লাগাইয়া মেসাবরে কইলাম, হুজুর মাদ্রাসার তাকিন হাবিজ চাপ 2 জন দিন আর লগে কোরআন দিলেই বা আমার আব্বা দুনিয়া তাকিন যাইতরা গিয়া তোরা ফড়বার লাগি। আমরা কোরআন কিতা লাগিন রাখছি বা আমরা সমাজ কোরআন কিতা, ইয়া কোরআন রে আমরা কিতা বুঝি। বস আব্বা আম্মা মারা গেছেন 3 দিন বাদে সিন্নি করা লাগে, ইয়া 4 দিন বাদে সিন্নি করা লাগে। আর সিন্নি করতে গিয়ে চলো তো সিন্নি করি আরতে মেসাব কয়েকজন রে খাওয়াইলাই, আর খাওয়াইতে গিয়ে তোরা কোরআন ফোড়া লাগে, ও কোরআন ওখানে আমরা ফোড়িলি। আব্বা আম্মা মারা গেছেন, হুজুর একজন বালা হাবিজ চাপ দিবা, 40 দিন আমার বাড়ির তাই তিলাবত করা লাগে। হ্যাঁ ফুয়ার ফেটো 20 সাড়ের না যাই মাদ্রাসার মেসাবর গেছে গে তাবিজে গু দিবা তাই, হ্যাঁ কোরআনর আয়াত লেখিয়া দিবা, ও ফেটোর 20 কমব। ও তো কোরআন রই গেছে ও তার ভিতরে। একদিন জিগার করছিলাম তো নাইর মধ্যে, এ কোরআন তুই কেন আইলে রে? কোরআনে জবাব দিব, ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতি হি আকওয়াম। আমি ও কোরআন সবথেকে বালা যে রাস্তা, উত্তম যে রাস্তা, পবিত্র যে রাস্তা,
যে রাস্তায় চললে ডাইরেক্ট আল্লাহরে পাওয়া যায়, যে রাস্তায় চললে জীবনের অশান্তি দূর হয়ে যায়, ও রাস্তার দিশারি বানানির লাগে আমি দুনিয়াতে আইছি। খানো কোরআন আর খানো আমরা। কোরআনের মেহফিল সাজানির বাদে মানুষ নাই, কোরআনের তিলাবত যেন হইব মানুষ নাই, কোরআন বুঝা যেন হইব মানুষ নাই, কোরআনের তফসির কুত্তাইন্তর লড়াই যদিন লাগে আর তা কুত্তাইন্তর লড়াই যদিন টেকা আমার বাই অকল জেতাত লাগানি হয়, ইনো দেখবা দিনও তাকিন লাইন ধরবা, এর বাদে টিকেট খাটিয়া হই তার ভিতরে হামাইবা কিতা হরিব যেন কোরআনর শিক্ষা হয়। ইনো যদিন খোয়া হয় টেকা 5,000 আর 10,000 দিন ফারতনা দিতে বন্ধায়, গরিবী তার জাহির করব। কুকুর আর গাউরির লড়াই যেটা চলবো না নি, যেটা মেয়ে ছাপ নাইতে কন্যা নি, হঠাৎ হে রাডার কিনা গুনেগার যেটা শুয়রের লড়াইয়ের মধ্যে দেখবা হে 1 লাখ টাকা 1.5 লাখ আর 2 লাখ লুটাই দিব, কিন্তু আল্লাহ আল্লাহর রসুলের আওয়াজের মধ্যে হে দিত বানিয়ে আরো 1 লাখ টাকা দিলাইলা। কিন্তু ও গুরুরে খো যে গরো দিলে দুনিয়াও কামিয়াব আখেরাতেও কামিয়াব। টেকা 1 লাখ না 10,000 টাকা দো, হে তার গরিবী জাহির করবো। কথা লাগিন কইয়া হিতা লড়াইয়ের মধ্যে হে টেকা দিব, যেটা দেওয়াও জাহান্নাম যাওয়ার সবব। এক সাইরানা টেকা মুসাফির 60-70 কিলোমিটার সফর করলে দেখা যায় উম্মতে মুসলিমার জবান হলে রাইতরে ফসা করবার লাগি কত লাখ টাকা যে খরচ করবা। যে রাইত আল্লাহ বানাইছেন ঘুমানির লাগি, আরামর লাগি, যে রাইত খালি ইলমে দিন শিকার লাগি হজাগ রুয়ার জায়জ আছে, অন্য কোনো খাদর লাগি জায়জ না। উম্মতর নজওয়ান হলে ওটা রাইতরে আবাদ কররা, হ্যাঁ নাইট ক্লাবের মধ্যে যাইতরা, জুয়ার আড্ডার মধ্যে যাইতরা, এর বাদে আমার ভাই হল ক্রিকেটের নাম দিয়া লাখ লাখ টাকা খরচ করাও, ফুটবলের নাম দিয়া লাখ লাখ টাকা, আর অন সমাজের যেগুলোরে আমরা জ্ঞানী গুণী হইও তাই লাখ লাখ টাকা লাগাইতরা। এটার জ্ঞান মাথার মধ্যে না ফাউট তোলে আল্লাহ বেহতর জানো। আরো তা সাহেব ওগুলোর কাছে যাওয়ার বাদে মাদ্রাসার মসজিদের নাম লইয়া যদিন সমাজের বালা বালা মানু গিয়া যদিন হই, আল্লাহর নবীর ওয়ারিসিন হল বইয়া ফোড়বার জায়গা নাই, ইয়া ছাটাইও তারার কাছে বালা করি নাই, ইয়া মাদ্রাসার মধ্যে খানেওয়ালা বাচ্চাইতে খাইবার কোনো সামান নাই, হে গরিবী দেখাইব তার কিনার গরিব খেউ নাই মনে। ওটা লাগির মাত ইসলাম কুত্তাইন তোর লড়াইয়ের মধ্যে টেকা দেবার তার কাছে টেকা টাকে, নবীর ওয়ারিসিন ওগুলোর উপরে খরচ করবার তার কাছে টেকা থাকে না। এই উম্মত দুনিয়াত কামিয়াব কিলা হইতা। আর এই যুবক ভাইয়েন তোরেও খুঁজা এই যে রাইট যে আবাদ কর রা ফসাদে কর রা লাখ লাখ টাকা খরচ কর রা, আল্লাহ ওলাও ছাড়ি দিবা তোমারে। আল্লাহ তো কিয়ামতের দিন জিগার করবা খানটা কিন খামাইছো আর খানো খরচ করছো। আমার ভাই হল দুস্থ বুজুর্গ হল আমি মাতো আসলাম এই কোরআনে করিম কেন আইছে দুনিয়াত, কোরআন রে জিগার করি, কোরআনে কইব আমি সপ্তাকিন বালা রাস্তা দেখানির লাগি দুনিয়াতে আমি আইছি। দিনাজপুরের কাহানি কইয়ার, আমি অন্য জায়গার কইয়ার না। এক সময় আসলো দিনাজপুরের বাজারের মসজিদ নামাজ পড়ি আমার বাপসা সাইন যে সময় বাড়ির যাইতা আশ্বাস যেটা বাড়ি নাছে মাগরিবর বাদে হরগর তাকিন কোরআনে করিমর তিলাবতর আওয়াজ শোনা দিত। বচ্চন বচ্চিন বই রইতা, বারিন্দাত বইতা, উঠানো বইতা, ফাটি বিছাইয়া সাটি বিছাইয়া কোনখানো তো বস্তা বিছাইয়া বইতা। একজনে ফাতেহা কইয়া দিতা, লগে আরো 2-3 জনে ফড়িতা। ফাতেহাত তাকিন আলাম তারা, কালিমা তয়্যিবাত তাকিন আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা পর্যন্ত। মৌমাখি বাদা দিঠা মারার বাদে মাসির জেলা গুনগুন আওয়াজ হয়, আস্তা গাঁওর মধ্যে একটা আওয়াজ থাকতো 10-15 মিনিট। বহুত মডার্ন হয়ে গেছি আমরা, মডার্ন তার বাঁধ ভাঙ্গি লাইছি। আর স্কুর যুগ নামাজ পড়িয়া যাও ওটা এলাকাত ইল্লা মাশাল্লাহ 2-1 গড় বাদ দিয়া হরগড় তাকিন গানোর আওয়াজ, হরগড় তাকিন ফিল্মর আওয়াজ, হরগড় তাকিন নেঙ্গা তসবিরর ধড়কতা শরীরর কিতা ড্যান্সর আওয়াজ। আমার ভাই হল ইতা সমাজ বরকত আর ইতা বাড়ির মধ্যে বরকত খানো রইত।
মাফ করবা আমারে কইতে দিন আপনাইতে জাহিলি যুগ মনে হইলা গুনাহ হইছে না, যেটা গুনাহ আইজ আমরা করি। আর নবী দিয়ে আবার আগে এই ধরনের কারাপশন আর কারাপ্টেড মানুষ আসলা না, এখন জেলা আমরা হইছি। তো কুরবান যাও, মদিনার চাঁদ আর কমলিওয়ালায় দোয়া খসলা, রায়পুর তনহাইর মধ্যে মুসাল্লা বিছাইয়া বিজাইয়া, আয় আল্লাহ কৌমে আদ, কৌমে সামুদ, কৌমে লুত, কৌমে বনি ইসরাইল, কৌমে ফিরাউন রেজেলা একলা একবারে গিয়ে আল্লাহ ধ্বংস খসলায়, মৌলা আমার কৌম রে একবারে গিয়ে তুমি ধ্বংস করিও না। কোন আসমানি আফাত মুসিবত দিয়ে আল্লাহ আমার কৌম রে একবারে তুমি ধ্বংস করিও না। আল্লাহর নবীর খান্দারে দুয়ারে আল্লাহ কবুল করি লইছেন। আল্লাহর কসম, আল্লাহ যেটা গুনাহ করিয়ার আল্লাহ ধরতির উপরে একজন মানুষ আল্লাহ বাকি রাখলা না। আইনা তোরা কোরআনের কাহানি ফত্তা উল্টাইয়া দেখি, বনি ইসরাইল রে আল্লাহ কইসলা মাছ মারিও না, কিতা কইসলা মাছ মারিও না। শনিবার কুর দিন তারা মারছেন না, মাছ বান্দিয়া তৈ দিসলা। কেন এদিন আল্লাহ পরীক্ষা হিসাবে মাছ বেশি দিস, দেখিয়া জিবরা তো ফানিয়াই গেছে, হুটো ফানিয়ে খালি টপ টপ করে, এই মাসিগুন আর ফাওয়া দিত না। ও তারা গীতা করলা বান্দিয়া মাসিগুন রুকিয়া রাখি দিস, আর আল্লাহর অর্ডার মারিও না তুমি। তাই আমরার বাসায় কইন নানি সবল লগে আতা আতি দারগাল লগে না। ও তারা মাছ যে সময় বান্দিয়া রাখছেন কইছেন আচ্ছা মারতাম না, আমরা বান্দিয়া রাখিলেই দিতে পারতাই না তুমি, তাই রবিবারে মারব তো আল্লাহ ধরিলিস কইছেন মারিও না। তারা মারছেন না, বান্দিয়া রাখছেন, আল্লাহর গজবে জুস মারছে। আল্লাহ যতই মাছ মারাত লাগলা আর বান দেওয়াত আসলা, আমার ভাই হল সবরে আল্লাহ কিতা করছেন বান্দর বানাই দিস, সবরে কিতা বানাইছুন। একটা কিন বড় গুনাহ আমরা করিয়ান নি না, না মাতন্না ভাই এখন জিনার ময়দান মুসলমানে আবাদ করে, সুরির ময়দান মুসলমানে আবাদ করে, ড্রাগসর ময়দান মুসলমানে আবাদ করে, শরাবর ময়দান মুসলমানে আবাদ করে, জুলুমের ময়দান মুসলমানে আবাদ করে। কোন গুনার রাস্তা, এই রাস্তার মধ্যে আপনি মুসলমান ফাইতা না। ওবায়দি এক জায়গাত প্রোগ্রামও যাইয়া পুলিশ হয়ে গে দম করে কইরা হুজুর খানো দেইতা, ই মকরু কিন্তু চিনি লাইছুন কুম্বাই দিয়ে। কইলাম এক জায়গাত যাইতাম, জায়গার নাম কইয়াম না, আজরাইল আছে না কই দিবাই। কইলা হুজুর ও বিষয় বয়ান করবা। আমি কইলাম কিতা হইছে? কইলা 100টা কেস যদি নাই হুজুর, 90টা কেস মুসলিম সমাজর খালি গুনার থাকে, ও বিষয় কিছু গিয়া বয়ান করবা। কিন্তু যে বন্দায় কইছে হেউ মুসলমান না, এটা দুঃখ কারে কইতাম। तो इधर उधर की ना बात कर, बता ये काफिला लुटा कैसे, मुझे रहज़नों से गिला नहीं, तेरी रहबरी की सवाल है। ते आई कुरान और आलोर बितरे, आई कुरान और सतोर बितरे मजबूती दोरी। अल्लाह खुद फरमाइतरा वातसिमू बिहब्लिल्लाहि जमीआ, अल्लाहर रशी मजबूत हिसाबे धरो। किता अल्लाहर रशी? قال ابن عباس عبداللہ ابن مسعود حبل اللہ والقرآن الممدود من السماء الى الارض, আল্লাহর রশি দি মুরাদ হইল কোরআনে করিম। এক জমানা আসলো ওটা এলাকা, ফজরের আগে তাহাজ্জুদের সময় চক্কর মারলে কোন গর্তাকিন তিলাবতের আওয়াজ শোনা যাইত। তাহাজ্জুদ তিলাবত করা, আমি ব্যক্তিগতভাবে এই এলাকার কিছু মুরব্বী কোন গর্তাকিন জিকিরের আওয়াজ আইতো, কোন গর্তাকিন খলর ডাক আওয়াজ শোনা যাইত। বাড়িত মানুষ উঠি গেছেন নমাজ পড়িতে, কোন গর্তাকিন খান্দার আওয়াজ আইতো, দুয়ার মাধ্যমে খান্দিতরা। আর আইস রাত 12টা 1টার সময় আপনি চক্কর মারুন, রোডর সাইড ও সমাজের যুবক সকল বুয়াত মোবাইল চালাইতরা। কিতা দেখলা? রাত 12টার সময় রোডর সাইডে বইয়া দিলওয়ার আহমদ সাইদি রহমতুল্লাহ আলাইহির বাংলা বয়ান শুনরা। যে উম্মতর আতো রাত 12টার সময় গান্দা ফিল্ম, যে উম্মতর আতো রাত 12টা 1টার সময় ধড়কতা শরীরের নাচ, এই উম্মত খানো কামিয়াব হইত। डॉक्टर अल्लामा इकबाल उत्तो खुतरा आ मैं तुझको बताता हूँ तकदीर उमम क्या है। জীবনের কামিয়াবি চাও,
আও আমি কইয়া দিব। আত কোরআন রাখো, আত কোরআন রাখো, জীবন কামিয়া। নবী দিয়ে ফরমাইতরা দুই জিনিস ছাড়িয়া দেয়া, দুই জিনিস থামিয়া ধরো, দুনিয়ার কেউ তোমাতানরে গুমরার, তোমাতানরে বেইজ্জত বেহুরমত করতে পারতো না। 1 নম্বর কোরআন, আর 2 নম্বর হাদিস। এজ মুসলমানে কোরআন তৈ দিছি, গানা তো লই লিস, মুসলমানে কোরআন তৈ দিছি, ফিলিমা তো লই লিস, মুসলমানে কোরআন তৈ দিছি, উলঙ্গ তসবির আতো লই লিস। এই মুসলমান কিলা কামিয়াব হইতা। তে আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম এই কোরআনে করিম আমরা বুঝতাম, বুঝাইতাম, কোরআন পড়তাম, পড়াইতাম। আল্লাহ নবী ফরমাইতরা উদু আলিমা, আলিম বনু, আও মুতাআল্লিমা, ইয়া উলামা হলর সোহবত বইয়া ইলম রে শিখো, আও মুস্তামিআ, যেন দিনী আলোচনা হইব তারার কাছ থেকে কোরআন আর হাদিস শুনো। মুহিব্বান লাহু, আলিম হলরে মায়া করো, পছন্দ করো, তারার লগে থাকো, উটা বুয়া তারার লগে করো। আতরের দোকানও গেলে বুয়া তো ফায়দা আছে, খুশবু লাগবো, আন্নায় বেঠায় লাগাইয়া দিব, আন্নাইলে আতর লইবা। তিনো রাস্তা বাই গেলে আপনার ফায়দা হি ফায়দা। আগুনের দোকানও বইলে আগুন লাগবো, সালি লাগবো, গন্ধ আইব, জেবায় যাইবায় নুকসানই নুকসান। মুহিব্বান লাহু, আল্লাহর নবীর ওয়ারিসি নখলরে মায়া করো। ওয়ালা তাকুনিল খামিস, 5 নম্বর বনিও না, তারার খিলাফ জবান খুলিও না। সমাজ চলে একজুট হয়ে যায়, উলামা হলরে বেইজ্জত করবার লাগে, বেহুরমত করবার লাগে, তারা লুকাইল জিনিসে বার করবার লাগে, যেটার থেকে আল্লাহ নবী রুকিস। या तो आलिम बनता हूं, या तो उलमार काछ থেকে শিখনে वाला বনি আলোচনা তারার কাছ থেকে শুনতাম, তারার প্রতি মায়া হইতো, মোহাব্বত হইতো, নফরত দিল ফায়দা করতাম না। যদি উলামায়ে কেরাম ওগুলোর প্রতি মায়া থাকে, এই মায়ার বদৌলতে আল্লাহ তোমার নসল জমানার বড় বড় আলিম হল জন্ম দিবা। উলামার প্রতি নফরত যদি থাকে, এই নসলটা কিনা উলামার নিয়ামতের বীজ আল্লাহ উঠাই দিবা, বীজ উঠাই দিবা। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি কোয়াত আসলাম নবীজির সবচেয়ে বড় মুআজিজা কোরআনে করিম। কোরআন এখান ইনসানের জীবনের এক আয়না। আমরা বাড়িতে আয়না আছে, আয়না আমরা দেখি না, আয়না দেখার বাদেও চেহারার মধ্যে খানো খানো দাগ আছে আমরা কইতে পারি, কোনদিন আয়নায় মিশা মাতে না। আল কোরআন মিরআতুল মুমিন, মুসলমানের আয়না হইল কোরআন। কোরআনের আলোকে দেখি আমরার জীবন ঠিক চলেন না বেঠিক। ওলা এক কিতাব ইকান, বুঝিয়া পড়ো সওয়াব, আনা বুঝিয়াও পড়ো সওয়াব, এখানোর দিকে দেখলেও সওয়াব, এখান সইলেও সওয়াব। কিরাআতুহু সওয়াব, ইস্তিমাউহু সওয়াব, ওয়ান নজরু ইলাইহি সওয়াব, কিরাআতু তরজমাতিহি সওয়াব। যেটা করবো আমরা সওয়াব হি সওয়াব। এক বন্দায় কোরআন পড়া জানে না, কিন্তু কোরআনের মায়া বড় বেশি। প্রত্যেকদিন কোরআন খুলিয়া কয়, আল্লাহ ও যে আয়াত নানি আঙ্গুল ঘুরাইব ফার্স্ট, ই আয়াত তুমি যেটা কইছো হাসা মাতিছো, মিছা না। আয় আল্লাহ ও যে আয়াত নানি, ই আয়াতও তুমি যেটা কইছো আল্লাহ হাসা মাতিছো, মিছা না। ওলা প্রত্যেকদিন আয়াতর উপরে আঙ্গুল ঘুরাই 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 হেকিদা করতো, থই দিত। বন্দা যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে আল্লাহর এক নেক বন্দায় দেখলা জন্নত, ধরে কই সুবহানাল্লাহ। তারে জিগার করলা, ভাই আল্লাহ মুআমেলা কিতা করছেন, বড় আসানির মামলা, কোন কর্মর বদৌলতে আল্লাহ তোমারে জন্নত দিলাইস। ও বন্দায় খোর, আল্লাহ আমার কুছু না দেখিয়া বসখান কইছেন, আল্লাহ বন্দারে আমার কিতাব তুই বুঝতে না, এর বাদেও আমার কিতাবের প্রতি তোর অত বেশি মায়া, তল যা আমার কিতাব আমার কালামের প্রতি মায়া থাকার কারণে আজ আমি এই মায়ার লাজ রাখি আমি তোরে জন্নত দিলাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ নবী ফরমাইতরা দিন একবারে আসান, একবারে আসানি দিন।
কর্ম কম, স্বভাব বেশি। আপনি 10 টাকা লইয়া যায় দোকানও, 10 টাকা লইয়া গেলে 10 টাকার আপনি দুদিন তেল লই, হে 10,000 টাকার দিব নি তেল, না 10 টাকারও দিব। আপনি 20 টাকা দিন যদি চাউল লইবার লাগি, 20 টাকারও চাউল দিব, একটা কিন্তু বেশ দিত না। আল্লাহর ইনো থোড়া উল্টা, ব্যতিক্রম থোড়া, আমল থোড়া করো, সবাব বেশি দিব। এক শব্দ দেমান লাগান সুবহান আল্লাহ, হোক কাফ নাইতে, আবার কই সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। কয়বার পড়েছি? 6 বার। এই মজলিস বড় মজলিস খেউরোর মুখ 20 করছেনি, ইলা খেওয়া শুননি 6 বার ফোড়ার কারণে একবারে 20 করে। ইলা খেওয়া শুননি শরীরের এনার্জি গেছে কি, শক্তি 6 বার ফোড়ার কারণে আর উঠতে পারিয়ান না, শক্তি নাই হয়ে গেছে। আচ্ছা, বাড়ির কোনো খাম যদিন আপনি করুন, খাস যদিন করুন, আল বাইন ইয়া ফরাসর বিচ্ছির হইতরা ইয়া অন্য কোনো খাস খাম কররা, আর মুখ দিয়ে আপনি সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ দুদিন মনে মনে পড়ুন, আপনার খামও কোনো ডিস্টার্ব হইব নি। ওলা এক তসবি, যে তসবি পড়লে মুখও বিষও করে না, টাইম পাসও হয় না, অন্য খাসও করা যায়। এর বাদে আমার ভাই এখন শরীরের এনার্জিও যায় না, একবারে হালকা নানি। সবাব কতখান? সবাবও তো হালকা হইতো, হইর মুসাল লাগান হইতো। সবাব আল্লাহ নবী ফরমাইতরা নিসফুল মিজান, কিয়ামতের দিন যে ফাল্লা লাগানি হইব, নেকির ফাল্লা, এই ফাল্লার আধা ফাল্লা একবার যদি সুবাহান আল্লাহ কই, ও সুবাহান আল্লাহর বদৌলতে আল্লাহ বরিয়া দিলেই বা দূরে কই না সুবাহান আল্লাহ। ফাল্লা এখান কত বড়, আপনার ধরুন বুসিমালোর দোকানও যত বড় অত বড় নি। হ্যাঁ, দাউদ আলাইহিস সালামে আল্লাহ রে কইল, আল্লাহ ফাল্লা ওখান দেখাও না কেমন বড়। দাউদ দেখতাই নি, ইয়া রব ইন্নি উরিদ আন আরাহা, আমারও মনে হয় আমি দেখতাম, একবার দেখাও। ফারাহা কুল্লা কাফা, ফাল্লার প্লেট দোকান দেখাইছেন এখান কত বড়, কামা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমের মাঝখানে যে গ্যাপ নানি, যে ফাঁক, পুরা ফাঁক ভরি যায়। সুবহান আল্লাহ। হযরত দাউদের যে সময় দেখলা, ফালাম্মা রাআহা গুশিয়া আলাই, দেখার বাদে আর ব্যালেন্স রইছে না, হ্যাঁ বেহুশ হয়ে গেছে। আবদিন হো কিতা সওয়াব। সওয়াল, আল্লাহ কোন মাই সন্তান জন্ম দিছে, যে সন্তানে নেকি করিয়া অত বড় প্লেট ইকান বর্ত, ও মানুষের নাম হো আল্লাহ, খে ইকান বরতে পারবো অত বড় ইকান প্লেট, সম্ভব নি বরা। আল্লাহ বড় প্যারা জবাব দিছে, ওয়াল্লাহ ইন্নী রাদিতু আলা আবদিন মালাতুহা বিতামারাতিন হাসানাত। ও দুনিয়ার মানুষ, আমি যে সময় আমার কোনো বান্দা আর বন্দির উপরে রাজি হই দাই, খুশ হই দাই, আমার কোনো বান্দা আর বন্দির আমলের উপরে রাজি আর খুশ হই দাই, এই বন্দার বন্দিয়ে যদিন খাজুরের পরিমাণ দুদিন কোনো নেকির খাজ করে, কত বড় তো বড় খাজুর থাকেনি, হ্যাঁ, খাজুরের পরিমাণ দুদিন কোনো নেকির খাজ করে, ইয়া খাজুর একটা আল্লাহর রাস্তা দিয়া যে টেকা খরচ করব, যে টেকা পাইব, ও পরিমাণ দুদিন হে আল্লাহর রাস্তা খরচ করে, আমি ও নেকি দিয়া অত বড় ফাল্লা ইকান বরিয়া দিলাই। আল্লাহ ফাল্লা বরিয়া দিলে, একবার সুবহান আল্লাহ কইল। আল্লাহ নবী সাহাবা গুলোরে কইলা, ও সাহাবা হল তোমাদের মাঝখান থেকে খেয়ে আসো, প্রত্যেক দিন রাত ঘুমাইবার আগে, বিছনাত গিয়া ঘুমানির আগে 10 পারা তিলাওয়াত করে ঘুমাইতা। আমি যদি এখন কই খে খে পারবা, আপ তো লই না, আমি তো পারতাম না, আমি সাফ কইলেই আর সম্ভব নাই। আধা ঘন্টা ওয়াজও ফারা যায় না করা। আপনার তোর মাঝে কেউ পারবা নি ডেইলি আসুন নিলা, কেউ সম্ভব না।
আল্লাহ নবীর কাছে সাহাবী আইলা কইলা কইলা ইয়া রাসূলুল্লাহ, একদিন 2 দিন 3 দিন 4 দিন 1 মাস 2 মাস ঠিক আছে, জীবন ভরা গুমানির আগে যে 10 বার আইতা তো সাহাবাগুলো কইতরা আর খাজে সারা দিন হইলে এক কথা, সারা রাইতে হইলে এক কথা, বিছনা তাইয়া ঘুমাইবার আগে। ও আল্লাহ নবী কইলা আচ্ছা খোসাইন তোমাতার মাঝে সূরা ইখলাস খার খার ইয়াদ আছে? সাহাবাগুলো রে কইছে সূরা ইখলাস তো সবর ইয়াদ। এখন আমি দুদিন আপনার ধরে কই সূরা ইখলাস খার খার ইয়াদ আছে, খার খার ইয়াদ না ইয়াদ উঠাইছে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। খার খার ইয়াদ না ইয়াদ উঠাই আসুন নিলা কেউ সবর ইয়াদ আছে। আর তাহার কথা আল্লাহ নবী কইলা ও সাহাবা হল তুমি দিন ঘুমানির আগে একবার সূরা ইখলাস পড়িলাও। কয়বার? একবার পড়িলাও। কয় ঘন্টা লাগবে? কয় মিনিট লাগবে? মিনিটত তো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 1 মিনিটের আগে 20-30 সেকেন্ড হই যায়। 1 মিনিটে 3 বার পড়া যাইব। তো নবী দিয়ে ফরমাইছে ঘুমানির আগে তুমি দেন 30 সেকেন্ড ইয়া 20 সেকেন্ড লাগাই দিও। আর সূরা ইখলাস পড়ি লাইও। সূরা ইখলাস যদি একবার পড়ো তে কিতা হইব? কোরআনে কারীম 10 পারা তিলাওয়াতের সওয়াব পাইলেইবা। সুবহানাল্লাহ। দিন আসান নানি 1 টাকা দিয়ে 1 টাকা লইয়া গেলে দিবনি বেটা 1 কুইন্টাল চাউল আল্লাহ দিতরা। একবার পড়ো 10 পারার তিলাওয়াতের সওয়াব। আর 3 বার পড়লে কয় পারা? 1 কোরআন খতমের সওয়াব। জোরে কই সুবহানাল্লাহ। 1 কোরআন তিলাওয়াতের সওয়াব মাত্র যদি 3 বার তিলাওয়াত করিলাই। দিন আসান, একবারে আসান দিন। সুলেমান আলাইহিস সালাম যাইতরা ফ্লাইটে হাওয়ায় লইয়া যার তানো খান এক বেটায় দেখছে, দেখিয়া উফরে তাকিন হ্যাঁ তলে তাকিন উফরে দিয়া সাইয়া জমতেই কাম দেখছে সুলেমান আলাইহিস সালাম সাজদাত। ও তাইন কইলা সুবহানাল্লাহ। দেখে কিতা কইলা? সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত দেখারায়নি। জমানার নবীরে হাওয়ায় কিলা লইয়া দা। হাওয়ায় তান তো কথা মানতো। হাওয়ায় ও সুবহানাল্লাহর আওয়াজ তানোর খানো নিয়ে পৌঁছাই দিস, খানো পৌঁছাই দিস। ইকান হুনার বাদেও লগালগ তাইন হাওয়ারে কইছেন এক কাম করো জলদিও বেটার খান্দা তামারে নিয়া লামা, জলদি লামা। হাওয়ায় আনিয়া তান রে কিষান বেটার খান্দাত লামাইস। তাইন একদম হতবম্বর হয়ে গেছে। ইয়া আল্লাহ, আপনিই নো আর আপনি নবী আর আমি এক কিষানোর খান্দাত আপনি আইলা বেআফার কি ধা। ও বান্দা তুমি সুবহানাল্লাহ পড়ছো না? ও সুবহানাল্লাহর ইজ্জতের খাতিরে সম্মানের খাতিরে যে জবান থেকে আল্লাহর নাম বার হইছে, এই নামের ইজ্জতের খাতিরে আমি আগে দিয়ে গেছি না, আমি তোমার শুকরিয়া আদায় করাতে আইছি। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কইছেন জবান ভিজাইয়া রাখো আল্লাহর নাম দিয়া, সব সময় আল্লাহর নাম দিয়া জবান রে ভিজাইয়া রাখো। কোরআন রে দুশ্মনাই এই দুস্তে জীবনে কোনদিন আমরা রে দুকা দিত না। নবী ফরমাইতরা কিয়ামতের দিন এক বান্দারে ফয়সালা করাই দিব, যাও জাহান্নামে, জাহান্নামে যাও। বান্দা তো চাইগে জাহান্নাম, ফারো যেটুকু যায় ও সময় একটা রূপ আল্লাহর সামনে আয়, আল্লাহ ও মানুষরে জাহান্নাম থেকে বাঁচাইলাও না, তুমি খে এই রূপে কইব আমি কোরআন। কেন তুমি সাহায্য করো, তুমি কেন সিফারিশ করো? আয় আল্লাহ এই বন্দায় দুনিয়াত আমারে বড় ইজ্জত করছে, আমারে বড় পড়াশোনা করছে, ওটা লাগিন আমি আপনার কাছে আইছি, যেহেতু আমারে অত ইজ্জত করছে আইস তার ইজ্জতর খেয়াল করিলাও। ও আল্লাহ কোরআনের সিফারিশের কারণে তারে জাহান্নামের গাড়া থেকে জান্নাত আনিয়া দিলেন। সুবহানাল্লাহ। নবী দিয়ে ফরমাইতরা কোরআন পড়নে वाला রে কিয়ামতের দিন কইবা তুমি কোরআন পড়ো আর জান্নাতের চিড়ি চড়তে যাও। কোরআন পড়নে वाला তারে অথরিটি দিবা, ইজাজত দিবা, তুমি তোমার খানদান থেকে 10 জন মানুষ লইয়া যাও জান্নাত, যেগুলোর উপরে জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। ওটা লাগিন আমার ভাই দুস্থ বুজুর্গ হল খানদান থেকে একজন আলিম বানাই। কমাস কম যে সময় তুমি
তোমার শাসর মালা টুটি দেইব আর খেবরও রাখা হইব আল্লাহু আকবার খনেওয়ালা আর বাড়াটি না নিয়া নিজের ব্লাডর একজনরে দিয়া খুয়াও। এই যে সময় খলিঞ্জার টুকরা শব্দ বানাইয়া কই বানানি অনেও আল্লাহর রেহমতর দরিয়ায় জুস মারব আর তোমারে মাফ করিয়া দিলেই। কত যে মুবারক খানদান এই খানদান, যে খানদানোর মুরব্বী দুনিয়ার থেকে নিসাইতরা আর এই খানদানোর আওলাদ হল বড় বড় হয়ে গেছেন তারা সব এক গরর ভিতরে বইয়া তলকিন কররা মইয়িতর আর আরো কিছু বইয়া তিলাবত কররা। এই খানদানো অন্য কোনো খান্দা কিনা ফন্ড বিশজন একলগে কিতা কররা কোরআনোর তিলাবত কররা। সব ছেলে ফুড়ি মেয়ে ফুড়িন নাতিন ফন্তিন উৎসবে বইয়া তিলাবত কররা। এলা খানদান আসলো আগে, আইজ নাই হয়ে গেছে। আইজ আব্বার জান হবাই থেকে বারর হবাই ফোন করিয়া কইয়ার হুজুর বাচ্চান দুইটা জলদি ফালাইন অটোরও বাড়া দিলেই মার টেকাও তুলা দিমু জলদি আমার আব্বা দুনিয়ার থেকে যাইতে রাখি কোরআন তুলা তিলাওত করতাম। আইজ তো অবস্থা বলা হয়েছে। বাড়িত কোরআনোর মাহল বানাইবা, মা বই নকলরে জাপানি মিশিং বানানি তাকিন বন করবা। এটা মা বই নকলরে তো জাপানি মিশিং বানাইয়া তুই দিছে, চায়না না জাপানি। এটা খারাপ হয় না। ফজরের রাগটা কিন লইয়া রাত ঘুমানি রাগ পর্যন্ত সুলা ও সা ও সকালপুর খানি ও বাদে সা এর বাদে জুয়রের খানি এর বাদে আসরর সা তরফে তরফে এর বাদে মাগরিবর বাদে আবার সা এর বাদে এশার খানি আর জুয়রের বাদর খানি। বেটি কোথায় সময় খানো পাইত খুদারা তোরা কন্ট্রোল আনিয়া এশার বাদে ফজরের বাদে তোরা সময় দিবা। কইবা আপনার বিবিরে আপনার মা আপনার বই নেই তোরে আধা ঘন্টা উঠি পায় না মুসল্লাত বুয়াত তাকিও। কোরআনোর তিলাবত যে জানো না তসবিহাত পড়িও, যে তিলাবত জানো তিলাবত পড়িও। জোরের বাদে আপনার পরিবার রে তোরা মুসল্লাত বুয়াইবা। আইস গিয়া কইবা তো ইনশাল্লাহ মাতুন না দেখি ধরে কই ইনশাল্লাহ। জোরের নামাজ পড়িয়া খানি তোলা বাদে খাইনি 10-15 মিনিট আপনি তিলাবত করবা, তোরা তসবিহাত আদায় করবা। বাড়িত মাহল আইব। নবী দিয়ে ফরমাইত রাখিতা যে বাড়িত আল্লাহর কালামর তিলাবত এই বাড়িত বরকত আয়, এই বাড়িত গরিবি আয় না, এই বাড়ির মানুষ ডিপ্রেশনও দেয় না, এই বাড়িত মানুষ টেনশনও পড়েন না। আল্লাহর কালামর তিলাবত যে বাড়িত এর বাদে রহমতর ফরিস্তা এই বাড়িত আয়। খারাজাত মিনহুস শায়াতিন ভূত ফেরত জিন্নাত শয়তান তা বাড়ির থেকে বারোইয়া দেনগে। এখন আর ইবায় আর হিবায় বাচ্চা লইয়া দেওয়া লাগতো না, এখানে শয়তান যেহেতু আইতো না। আওয়াজ আজানোর শোনার বাদে শয়তান বাগে, আওয়াজ কোরআনোর তিলাবতর শোনার বাদে শয়তান বাগে। যে বাড়ি কোরআনোর তিলাবত হয় না, জেলা আইজ আমরা বানাইয়া রাখছি আমরার বাড়ি কাল্লা খাইরু, এই বাড়ির বরকত আইতো না। বরকত হারে কয় দিনেনাথপুর কোনো দোকানও মুসানি। বরকত হইল জরুরত ফুরাওয়ার নাম। বরকত হইল আমার ভাই অকল জরুরত ফুরাওই দিব। বরকত হইল টেনশন নাওয়ার নাম। এর বাদে নবী দিয়ে ফরমাইতরা এই বাড়ির বরকত কমি যাইব। আর 2 নম্বর ওয়াদাকা বিয়াহলি, আর এই বাড়ির সদস্য হল এই বাড়ির মানুষ হল পরিশানির মধ্যে ডিপ্রেশনও যাইবা গিয়া। খালি দরবার খালি হানাহানি খানাখানি হিংসা হসদ ফিতনা থাকবো এই বাড়ি, যে বাড়ি কোরআনোর তিলাবত নাই। এর বাদে খারাজাত মিনহুল মালাইকা, রহমত আর রহমতর ফরিস্তা এই বাড়ির থেকে বারোইয়া দেনগি। আর হাজারাত শায়াতিন, এই বাড়ির শয়তানে জায়গা করে, এই বাড়ির শয়তানে জায়গা করে। লিহাজা আমার বাচ্চা বাচ্চিন তারারে আমরা কিনা করতাম কোরআনে করিম পড়াইতাম। এখন তো মুক্তব্য দিইও না আমরা। আর নতুন নুরানি দুকা এখন তো দিবার সময় নাই, স্কুলও যাওয়া লাগে। আসরের বাদে মেসাবে আই আমার বাচ্চারে কোরআন পড়াইলেন। ও শেষনি দিন ওটা ওয়াজর মেহফিল আগে হুরুতাইনতে জনজার নমাজ পড়াইয়া দেখাইতা, হুরুতাইনতে আগে জুমার নমাজ পড়াইয়া দেখাইতা, মইয়িতরে গুসল কিলা দেওয়ানি লাগে খরিয়া তারা দেখাইতা। এর বাদে কফন কিলা খাটা লাগে কিলা ফিন্দানি লাগে খরিয়া তারা দেখাইতা। ওই তো নিনা না। আর আইজ জিগার করো তা জওয়ান রে তারা মসজিদেও আই না আইতা কেন? আমার সওয়াল হইল কেন আইতা? তারা নমাজ জানে না।
সুবহানা রাব্বিয়াল আজিম রুকুত ফড়ইন না সজদাত ফড়ইন, তারা ডাউট অ্যাকচুয়ালি কইবা ডাউট আই গেছে। আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা তারা রে কই এক বিশকুর মাঝে দশকে কইতে পারবার, দশকু বেড়া লাগবা। যেকে দোয়ায় মাসুরা জানে না, যেকে তাশাহুদ জানে না, যেকে দোয়ায় কুনুত জানে না, হে নমাজ হইয়া কিটা করতো? আর বাফর কাছে নো টাইম নো টাইম নো টাইম নো টাইম। এগু 3 বছর রইল না, হ্যাঁ এগুলো 3.5 কিলো সাইলকি জুননের বেগ দিয়া খনে হবায় খনে হবায় খনে হবায়। সকালে 7টার সময় দিলেইলাম ঠেলা মারি এগুলো খানো, হ্যাঁ কিতা কইন প্রাইভেট গাড়ি, আর হিনো নিয়া ড্রাইভারে আরো ঠেলা মারিয়া বার করিয়া দিল স্কুলও। হিনো থাকলো 3টা পর্যন্ত। বাড়িতে আইলো, আইয়া নাকে মুখে খাইলা, মায় দিলে আবার ঠেলা মারি আরেক গরো টিউটার আই গেছে। 3টার থেকে আসর পর্যন্ত হলো। আসর বাদে হে খমর উমর সিধা করতে করতে মাগরিবের আজা, মায় দড়ি বান্ধিনি হাত ফাও ধরে আবার নিয়া ডাক্কা মারিয়া নিয়ে আর এখানে বইয়া তৈলা আরেকজন টিউটার আইসেন মাগরিব বাদ থেকে নেশা পর্যন্ত। কিতা লই তুইকে ক্লাস 9ও গেল 10ও গেল, বাগাবাগি শুরু। এগুলো ফাঁকি গেছে, একবারে ফাঁকি গেছে। লোড লইবার বয়স তো তাহা লাগবে না নি। শরীয়ত আল্লাহ হুকুম দিতরা, হকলর আগে হুকুম দিতরা যে বাচ্চারে নমাজের অর্ডার দো। বয়স কত খান? কয় বছর? কইন না আপনি তো কইন কয় বছর? 7 বছর। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। নবীজির আকল নাই? আকল তাকিন কুরা নবী। এই 20 বছর তাকিন আমরা বাচ্চাইতে খিতা দিছেন সমাজে দেখাই, শিক্ষা কমছে নি? ও হাইলাকা আপনার তোর দিনাজপুর প্রাইভেট স্কুল মনে হয় 5 খান মনে হয় বাড়িছে আরো, কিন্তু 20 বছর তাকিন আপনার তোর ও এলাকার মধ্যে কই আর বাচ্চাইতে খিতা দিলা। এটা যেটা আছে সব আগর মুরব্বী হকলর সেবায় রাই রাস্তা আবাদ করা ছাড়া, সেবায় ড্রাগস খাওয়া ছাড়া, সেবায় জুয়া খালানি ছাড়া, সেবায় মোবাইলের মধ্যে হারাম দেখা ছাড়া আর কিটা কররা। ইল্লা মাশাআল্লাহ যেগুলো বালা এগুলোর মাতো মাতিয়ান না, 80% মাত মাতিয়ার আমি। আপনি তো 2.5 বছর থেকে শুরু করে দিলা, তারে মানু বানাইতা। আপনি গাঁও থেকে টাউনও লইয়া আইসুন মানু বানানির লাগি। এখন ব্যাপার কিটা? স্কুল তো বহুত বাড়িছে, কলেজের কোনো কমি নাই। আগর ও তার যেটা বাইন বাপসা সাইন পড়িছেন নানি অন তাকির মনে হয় 5-6 কিলোমিটার মনে হয় যাইতা হলো পড়া। কিন্তু সমাজে ইলা গুনাহ, সমাজে ইলা নাফরমানি আগে দেখছে না, দেতা আইজ দেখে। পড়ার নামে বুঝ বানাই দিছে বাচ্চাইন তোরে। ওটা লাগি থোড়া বুঝি খানো কিটা করি আর কোরআনর ভাই আলোর ভিতরে আই আর শরীয়তর মোতাবিক জীবন রে কাটাই। বাচ্চাইন তোর ভিতরে আল্লাহর মোহাব্বত আগে হারাও, বাচ্চাইন তোর ভিতরে নবীজির মোহাব্বত হারাও, বাচ্চাইন তোরে আগে আল্লাহ সিনাও, নবীজি সিনাও। তারার ভিতরে শরীয়র আকিদা যেগুলি আছে, ইসলামের আকিদা বেসিক জিনিস যেটা আছে ওটা ভিতরে হারাও। একজন মেহমান তার বাড়িতে গেলা, চা তাকিন লইয়া, ঠা তাকিন লইয়া, ফানি তাকিন লইয়া, খানি তাকিন লইয়া, এভরিথিং হে করে। ছোট বাচ্চা করলে আচরিত লাগে না নি? মেহমানে গেস্টে ডাক দিয়া বলে বাবা বাবা, ছোট ছোট হাত দিয়া সুন্দরে করে রে। বলে বাবা রে তুমি বড় নি সবর, বাবা সবর বড় নি তুমি। ফাল মারিয়া করে দিয়া গে বেরো আজিছে আদিয়া কই ইয়া আল্লাহ হুজুর, আল্লাহু আকবার। মাসুম বাচ্চা কিতাব আতই না আপনি সবর বড় কে দূরে কই বেটা বাচ্চা কিরা কইছে আল্লাহ ও আকবার, সবর বড় আল্লাহ। আমার কেন আপনি বড় কইলা? সবর বড় কে? আল্লাহ, আর আপনি আমারে বড় কইতরা। আঞ্জা করি দর্শন বাচ্চারে। বাবারে তোমরা ভাই বোন কয়জন? আমি খোয়ার উদ্দেশ্য হলো ভাই বোনের মাঝে তুমি বড় নি। তে তো হুজুর ওলা খোও না, আমরা 2-3 জন ভাই বোন 3 জন, 3 জনের মাঝে আমি বড়। আপনি তো ডাইরেক্ট কইতরা আমি বড়। আমার আব্বাই কইছেন সবর বড় আল্লাহ। সবর বড় কে? আল্লাহ।
এই শিক্ষা খানো পাইব হে বাড়িতে কিন দেওয়া লাগবে। 1 নম্বর স্কুল, 1 নম্বর মাদ্রাসা, মার উর আর মার গড়, বাফর উর, বাফর গড়, বাফর তরবিয়ত। ইনো বিগড়ি গেলে দিনাজপুরের কোনো স্কুলে এই বাচ্চারে ঠিক করতে পারতো না, দিনাজপুরের কোনো মাদ্রাসায় এই বাচ্চারে ঠিক করতে পারতো না। তাওয়া আছে না নি? তাওয়া দেখলানি? তাওয়াত কিতা বানাই? রুটি। আচ্ছা, তাওয়াত আপনি রুটি কান দিয়া যদি আপনি হবায় যদি উপরে দিয়া চাই, রুটি কান কিতা হইব? জ্বলি দেব। জ্বলা রুটি আপনার তোর দিনাজপুর যেটা রাইত কুকুর গুরুন আসুন না নি তাবা ওতারে দিলে খাইবানি? মানুষ তো দূরের কথা, হেও খাইতো না, হেও হুঙ্গিয়া কইব তো একদম মেড়া নি আমি আমার তুমি দিন চলা দিতরা। আচ্ছা, এইখান জ্বালানির থেকে বাঁচতে হইলে আগুন তোলা কম লাগা দেওয়া লাগবে, আর থোড়া বাদে বাদে উল্টাইয়া ফাল্টাইয়া কিনা করা লাগবো? দেওয়া লাগবো। আচ্ছা, এর বাদে এই রুটি কেন সুন্দর যেটুকু বনবো, মানিলেন মুদি সাবর বুক লাগছে দুনিয়ায় রুটি নাইও, আর খবর পাইছে এখান দিনাজপুর আছে রুটি এখান বড় সুন্দর, টান্ডে দিলে কেন খাইবানি? মাতই না দেখি খাইবা। বড় থেকে বড় মানুষ, ছোট দেখেন ছোট মানুষ সব এই রুটি খাইবা। কেন? রুটি বালা। জ্বলা রুটি তো কুকুরেও খান না। আর জ্বলছে কেন? একদম বেখেয়ালির কারণে। আচ্ছা, এখন ইলা কোনো তাওয়া বার হইছে নি যে জ্বলা রুটি আবার ঠিক করিলা? আসেনি? তাওয়া হইল আপনার স্কুল, তাওয়া হইল মা, তাওয়া হইল মা বাপর শিক্ষা, তাওয়া হইল মা বাপর তরবিয়ত, আর রুটি হইল আপনার বাচ্চা, রুটি হইল আপনার ছেলে, আপনার মেয়ে। আপনার মেয়ে আর ছেলেরে যদি আপনি এই তাওয়াত যদি গ্যাস বেশি দিলাইন, তরবিয়ত যদি করেন না, গরম বেশি দিলাইন, ইয়া গ্যাস যদি কমাইও দেন, তো কি হইব? এখান রুটি ঠিক হইত না, আপনার বাচ্চা ঠিক হইত। আর বাচ্চা যদি জ্বলি যায় আপনার ইনো, সমাজের মঞ্চে গছিতা না, দেশের মঞ্চে গছিতা না, যেন যাইব হেও গাইল গাইব, বাপেও লোকে গাইল গাইবা। তোতা লাগি আওলাদ থোড়া সময় দেই। নবী দিয়ে ফরমাইতরা ওয়াল ইয়াসা বাইতাক, বেশিরভাগ সময় নিজের বাড়ির দো। আজীব হাল আমরা মাহবুদরানি, আজীব হাল। ও আসরন নমাজ পড়িলাম কোন শুরুতে বাড়ির, খাস করি আমি ইনোর বাইর ধরে বাপসা সাইন ধরে কইয়া খেয়াল রাখবা বালা করি। এর বাদে চাদর এখান লইলাম, ধীরে 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 টুডলাই 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 খানো আইয়া টাউন বা বাজারও নমাজ পড়লাম, আর অন্য আড্ডাই আর কি 1-2 ঘন্টা করি আর বাড়িতে গেলাম। আর নবী দিয়ে ফরমাইতরা বেশি সময় বাড়ির তো, আমরা বাজারও দিয়ার বেশি সময়। ও বাবা, তোমার এখন ইনো খাম কিতা? ইনো বইয়া গিবত ছাড়া, ইনো বইয়া হিংসা ছাড়া, ইনো সাইয়া অন্যর ফরর মাছ ছাড়া, ইনো বইয়া আপনি গুনাহ ছাড়া তো আর কিছু করতে না। আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার পরিবার আসুন, আপনার নাতিন আসুন, আপনার ফন্তিন আসুন, সবর লোকে আপনি তারারে ফোড়াইন। আপনি আল্লাহ নবী সময় ফাওয়ার বাদেও বাড়ির সময় দিতা, হাসান রে দিতা, হোসেন রে দিতা, ফাতিমা রে দিতা, জৈনব রে দিতা, তার পরিবার রে দিতা, সময় ফাইলেও আল্লাহ নবী দিতা। আর আমরা সময় দেই না বাড়ি, সুন্নতর খিলাফ। নবী দিয়ে ফরমাইতরা বাড়ির বেশি সময় দিতাম। মাগরিব হয়ে গেছে, বাড়ির যাই আমরা, মাগরিবর বাদে বাজার আবাদ করবার মতলব কিতা? সপ্তাহিন বালা জায়গা মসজিদ, আবাদ হলে মসজিদ আবাদ করি। সপ্তাহিন নিকৃষ্ট জায়গা, সপ্তাহিন বাদ জায়গা, যেন আল্লাহ লানত ফোড়ে, যেন সওয়াব নাই, গুনার খাস হয়, বাজার হতার মধ্যে আমরা সময় কাটাইয়া। আল্লাহ আমরা বুঝবার তৌফিক দিতা, আল্লাহুম্মা আমিন। যেটা ভাই ফিতনার জমানা, যেটা জায়গা হইল আমনের জায়গা, মাদ্রাসা আছে, মসজিদ আছে, খানকা আছে, তফসিরি জায়গা আছে, ওটা হইল আমন শান্তির জায়গা। এটা বইলেই হি সওয়াব, সওয়াব হি সওয়াব। এটা জায়গা ছাড়িয়া যেতাত গুনাহ, শয়তানের আড্ডা যেতাত চলে, ওটাত আমরা বইয়া। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আমি মাতো আসলাম এই কোরআনে করিম আমরার বাড়ির যাইত, বাড়ির মধ্যে কোরআনের আওয়াজ উঠিত, আর কোরআন যেন ফোড়া হয়, এখানোর প্রতি আমরার মায়া মোহব্বত রইত না ইনশাআল্লাহ। হাদিস শরীফের মধ্যে আয় আল্লাহ নবী ফরমাইতরা কিয়ামতের দিন
कुरान पढ़ने वाला, कुरान बुझने वाला रे अल्लाह खोईबा, ओ बंदा তুমি কোরআন পড়িছো, তুমি কোরআন বুঝছো, হালালোর উপরে আমল করছো, হারাম তাকিন বাসিয়া রইছো, যাও তুমি জন্নত। আর তোমার পরিবার তাকিন, খানদান তাকিন ওলা 10 জন মানুষ লইয়া দাও যেগুলোর উপরে জাহান্নম ওয়াজিব, জাহান্নমী হলরে কোরআনের বদৌলতে এই খানদানের মানুষের জন্নত লইয়া দিবা। এক সাহেবে বড় দাওয়াত করতা, এই দাওয়াতও তাই কিটা করতা, মানুষরে ডাকাইতা, প্রচুর টাকা খরচ করতা। দাওয়াত শেষ হইছে, রাইত আল্লাহ নবী স্বপ্নে কইলা, সাহেব রে ওবা দাওয়াতও আমারে দাওয়াত দিলাই না, বেটা পরিশান হইয়া উঠিস, অত টাকা খরচ করিয়া দাওয়াত করলাম আর নবী দিয়ে কইতরা তান্ডে দাওয়াত দিলাম না, ডাবল পয়সা খরচ করিয়া আবার সেমনি করছে। আমরাও যে প্রতিবেশী দেশ, ও দেশও আবার নবী দিয়ে স্বপ্নে কইলা, তুমি আমারে দাওয়াত করলাই না, পরিশান হয়ে গেছে বেটা, গরিব মিসকিন ফকির যা মানুষ যে ধরনের আছে সব ডাকাইছে, কয়েক লাখ টাকা খরচ করি আবার দাওয়াত করছে। আবার নবী দিয়ে কইতরা আমারে দাওয়াত দিলাই না, স্বপ্নে কান্দি কান্দি কইছে, ইয়া রাসূলুল্লাহ আমার শক্তি যতখান আসলো আমি করি লইছি, এর বাদেও আপনি কইন আপনারে দাওয়াত দিলাম না, কোন তরিকায় আপনারে দাওয়াত দিলে আপনি খুশি হইবা? ও নবী আলাইহিস সালামে কইস, তুমি সব দেখাও, ও খান্দাত আমার গোর এখান আছে, অন্য আমার কিছু খানদানোর মানুষ, আমার কিছু সদস্য হল আসনি, তুমি দাওয়াত দিলে না তারারে দাওয়াত দিলে তো আমারে দাওয়াত দেব হয়ে যায়। এই গরিকানোর নাম হইল মাদ্রাসা, আর মাদ্রাসার যে গুরু আসলা, এই গুরু আসলা তালাবা উলামা, এইগুলো হইল নবীদের খানদানোর। খাজেই আমরা তারা সাথ দিতাম, মাদ্রাসা মসজিদও আমরা সাহায্য করতাম। আমার ভাই হল, দুস্থ বুজুর্গ হল, আল্লাহ নবী ফরমাইতরা যে বন্দায় আল্লাহর রাস্তাত খরচ করব, আল্লাহ তার রিজেক বাড়াইয়া দেয়, ব্যবসার লাইন খুলিয়া দেয়। যে বন্দায় আল্লাহর রাস্তাত খরচ করব, আল্লাহ রব্বুল আলমিনে তার মুসিবত দূর করিয়া দেয়, তার উমরও বরকত দিয়া দেয়। তাই আমরা খরচ করিয়ার দিয়া আরো দিতাম না ইনশাআল্লাহ? এখন কই ইনশাআল্লাহ এই মাদ্রাসার লাগি, মাদ্রাসার খাস খামল লাগি, ফার্স্টে 1 নম্বরে 5, 10, 2000, 1000 যে জেলা পারি ইনশাআল্লাহ কই, এর বাদে একটা দোয়া করিলেন। আমার ও সাহেবে আমিরউদ্দিন সাহেব 100 টাকা দিছেন, আল্লাহ আমার এই আমিরউদ্দিন সাহেবর 100 টাকা দেবারে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও, জুড়ে কইন আল্লাহুম্মা আমিন। 1000 করি খেখে দিমু ভাই, তোড়া আত উঠাইলে লেখে লইবা ইনশাআল্লাহ, বাদে সুযোগ করিয়া দিবা, আল্লাহ দেবার তৌফিকও দিবা ইনশাআল্লাহ। 1000, 2000 করিয়া 1 নম্বরে খেয়ে দিমু ইনশাআল্লাহ। কই মাশাআল্লাহ, আমার মাশাআল্লাহ এই মাদ্রাসার সাবেক আগর প্রেসিডেন্ট সাহেব আর এখন উপদেষ্টা মাস্টার রজব আলী সাহেব, মাশাআল্লাহ আমার সাহেবে টাকা 5000 টাকা দিবা, আল্লাহ আমার এই সাহেবর দেবারে কবুল আর মঞ্জুর করো, কাজুরে কই আল্লাহুম্মা আমিন। আর কই ভাই 2 নম্বরে খেয়ে দিমু, মাশাআল্লাহ কিতা নাম? হুসেন আহমদ ভাই, কত বর্তমান প্রেসিডেন্ট সাহেব? মাশাআল্লাহ এখন বর্তমান প্রেসিডেন্ট আমার হুসেন ভাই, তাইনো 5000 টাকা দিবা, আল্লাহ আমার এই হুসেন ভাইয়ের দেবারে কবুল ফরমাও, জোরে কই আল্লাহুম্মা আমিন। রমিজুল ভাই 5000 টাকা, মাশাআল্লাহ আমার রমিজ ভাই 1500 নগদ দিলাইছেন, আরো 3500 টাকা বাদে দিবা। আল্লাহ রমিজ ভাইয়ের দেবারে তুমি কবুল ফরমাও। আমার মুজিবুর রহমান ভাই আসুননি না, মুজিব ভাই আসুননি, মাশাআল্লাহ আমার মুজিব ভাই এ নগদ 2000 দিলাইছেন, 3000 বাদে দিবা, আল্লাহ আমার মুজিব ভাইয়ের দেবা কবুল ফরমাও। মাশাআল্লাহ মাস্টার মুঈনুদ্দিন সাহেব 3000 দিবা, বেমার আল্লাহ শিফা নসিব বরকত সবল লাগি দোয়া করমু। আর কই ভাই 5000, 2000, 3000 করিয়া
যে জেলা ফারি লেখাই লাইলাম লেখানির বাদ থেকে সবাব পাওয়া শুরু হয়ে দিব বুঝলেন এখন কালেকশন করতেও ডর করে আপনার গরম হয়ে যায় বুঝলেন কি দেখো আর বাদে মাফও চাই আচ্ছা কোন চাই এই বেটারও কি তাদের জুস উঠিছিল ও তারও হুশ বাই লই গেছে না শেষ আর কই বাই এখন আসেন না কেউ অত বড় মজমা দেখি লড়ই না একবারে লেখা 1000 2000 500 200 মাশাআল্লাহ আলাউদ্দিন সাহেব তাই না 500 টাকা দিবা আল্লাহ আমার সাহেবর দেবারে কবুল ফরমাও দূরে আল্লাহুম্মা আমিন 1000 করে 10 জনে লেখাই 500 করে 20 জনে লেখাই ইনশাআল্লাহ এক নম্বরে খেয়ে দিম 1000 2 মাসে দিন 3 মাসে দিন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই আল্লাহর গরো দিতা ভাই সওয়াব পাইবা আব্দুর রব সাহেব এক নম্বরে আমার সাহেব 1000 দিবা আল্লাহ আব্দুর রব সাহেবর দেবারে কবুল আর মঞ্জুর ফরমাও জুরে আল্লাহুম্মা আমিন 2 নম্বরে খেয়ে দিমু ভাই 2 নম্বরে 1000 খেয়ে দিমু থোড়া হিম্মত করি মাশাআল্লাহ মাদ্রাসার সেক্রেটারি সাহেব জনাব আলী আহমদ সাহেব তাইনো আর 1000 দিবা 2 নম্বরে আল্লাহ আমার জনাব আলী আহমদ সাহেবর দেবারে কবুল ফরমাও 3 নম্বরে খেয়ে দিমু মাশাআল্লাহ আমার ডাক্তার কমরুল ইসলাম সাহেব বড় মায়ার এক মানুষ তাই না 1000 দিবা 3 নম্বরে 4 নম্বরে খেয়ে দিমু মাশাআল্লাহ কিতা নাম ভাই নজরুল ইসলাম ভাই মাশাআল্লাহ আমার এই নজরুল ভাই যুবক ভাই আল্লাহ তান দেবাত আল্লাহ তুমি খের ও বরকত নসিব ফরমাও জোরে সবে কই আল্লাহুম্মা আমিন 5 নম্বরে খেয়ে দিমু মাশাআল্লাহ আমার মুরব্বি সাহেব ইসলামউদ্দিন সাহেব আল্লাহ আমার সাহেবর তনু তনাইর মধ্যে আল্লাহ তুমি বরকত দাও জোরে কই আল্লাহুম্মা আমিন তানালে আওলাদ রে আল্লাহ তুমি কবুল ফরমাও ও 1000 আল্লাহ কিয়ামতের দিন জরিয়া নাজাত বানাই দিও আজিজুল সাহেব তাই না আরো 200 টাকা দিছেন আল্লাহ কবুল ফরমাও 5 নম্বর 6 নম্বরে 1000 খেয়ে দিব 6 নম্বরে তোরা হিম্মত করি ভাই 6 নম্বরে 1500 জেলাও ফারিক হই রাহিমউদ্দিন সাহেব 1000 না 500 মাশাআল্লাহ আমার রহিমউদ্দিন সাহেব তাই না আরো 500 টাকা 6 নম্বরে দিব আল্লাহ আমার এই রহিমউদ্দিন সাহেবর দেবারে কবুল আর মঞ্জুর ফরমাও জায়েদ মাকাসিদ আল্লাহ পুরা করিয়া দাও জোরে কই আল্লাহুম্মা আমিন 6 নম্বর 7 নম্বরে খেয়ে দিব তোরা হিম্মত করি 500 1000 300 200 জেলা ফারি ইনশাআল্লাহ 20 পর্যন্ত পৌঁছে গিয়া 7 নম্বরে শহীদ হাফিজ সাহেব মাশাআল্লাহ 7 নম্বরে আমার হাফিজ সঈদ সাহেব তাই না আরো 500 দিব আল্লাহ তুমি কবুল ফরমাও 7 নম্বর 8 নম্বরে খেয়ে দিব করে প্রচুর ভাই এন বুয়াত যুবক ভাই এন লেখাও রে বউ ভাই মাশাআল্লাহ আমার মানা মাস্টার মুনির উদ্দিন সাহেব মাস্টার সাহেব আল্লাহ বরকত দিবা ইনশাআল্লাহ কই কত দিবা আল্লাহ অবস্থা বাড়াইয়া দিবা কই ইনশাআল্লাহ মাশাআল্লাহ আমার মুরিদুল সাহেব 2000 দিবা 7 8 9 হয়ে গেছে 2000 দি 2 জন ধরি লইছে ইনশাআল্লাহ আর 10 নম্বরে খেয়ে দিব মাশাআল্লাহ আমার সঈদ আহমদ সাহেব মাশাআল্লাহ 10 নম্বরে সঈদ সাহেব দিবা 11 নম্বরে 500 1000 যে জেলা পারে ইনশাআল্লাহ 11 নম্বরে আসি জলদি কইলে দোয়া করিলেই একটা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার দুই যুবক মাশাআল্লাহ 11 12 আমার মাস্টার নসিব আহমদ সাহেব আরো 2000 দিবা আল্লাহ আমারই সাহেবর দেবারে কবুল আর মঞ্জুর করুক কাজুরে কই আল্লাহুম্মা আমিন আমাদের তালবা সালমান উদ্দিন তার লাগে 500 টাকা তার মা বাবার লাগে 500 টাকা
মাদ্রাসার এক তালিব ইলম নাম হইল সালমান উদ্দিন নিজর লাগি 500 দিছে আল্লাহ তার জেহনে জাকি ফেহমে কামিল নসিব ফরমাও আরো 500 মা বাপর লাগি আরো 500 দিছে আল্লাহ এই মা বাপ আল্লাহ এই বাচ্চার লাগি রহমত বানাইয়া দিও হায়াতে তৈয়বা নসিব ফরমাও আয় আল্লাহ মা বাপ দুনিয়া থাকতে এই বাচ্চারে তুমি আল্লাহ কামিয়াবির সিঁড়ি আর কামিয়াবির মানাজিল তুমি তয় করানি লইও আমিন ইয়া রাব্বাল আলামিন 13 হয়ে গেছে আর মাত্র 6 জন রয়েছে দিবানি 6 জন রয়েছে ভাই দিবানি নাই খাফসুস লইয়া দিতাম তোলা তোলা হিম্মত করিলাই মাশাআল্লাহ আমার বশির ভাই 500 টাকা দিবা মাশাআল্লাহ কিতা নাম আচ্ছা 16-17 নম্বরে আমার ফয়েজ ভাই মানে তাই না আরো 500 দিবা 17 18 19 20 তিনজন রয়েছে थोड़ा हिम्मत कर ले तीनों जन ही देगा इंशाल्लाह या तो 3000 या तो 1500 লড়ইনো না মাথইনো না আমারে যেসা একটা কই হুজুর তে আর দোয়া করিলেন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আমার এক যুবক ভাই উঠিয়া 1 চক্কর মারি দিলে কিছু ভাই তখন যদি দেনেওয়ালা 100 150 200 ইনশাআল্লাহ थोड़ा 1-2 জন উঠি দেয় थोड़ा जल्दी उठी दो وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم ومولانا محمد وعلى آله وأصحابه العظيم سبحان الله وبحمده سبحان أي الله يا رب العالمين يا أكرم الأكرمين আমরা গুনেগার আমরা খাতাকার আমরা নাফরমানের হুকুম মাদ্রাসার এই বৎসরি প্রোগ্রামের সওয়াব আল্লাহ তুমি ফুসাইয়া দিলাও মাওলা আয় আল্লাহ তুমি কান এই মাহফিল রে ইলাকার লাগি জরিয়া নাজাত বানাইতে মা বিল খাইর নসিব ফরমাইও تقبل دعاءنا بجاه سيد المرسلين آمين برحمتك السلام